আচ্ছা, তো ঠিক আছে, আজকে আমরা শুরু করতেছি। আমরা ডে 9 শুরু করব, যদিও বা আমরা একটু 2 দিন পিছিয়ে গেছি ডে ডে ওয়াইজ, মানে ক্লাসের ডে ওয়াইজ অনুসারে। আমরা দাদা আসলে আপনাকে ফেসবুকে একটু অ্যাড দেই, আপনি অ্যাকসেপ্ট করেন। ফেসবুকে অ্যাড দিচ্ছেন না? আচ্ছা ঠিক দিতেছি আছে, দিতেছি দিতেছি একটু। হ্যাঁ দেন, সমস্যা নাই। আজকে আমরা তাহলে বুটস্ট্র্যাপের মডেল ইউটিলিটিস এবং মডেলের ব্যবহারগুলো আমরা একটু দেখবো। আমরা শুরু করছি তাহলে। দেখি আমরা আজকে কতটা ফার্স্ট, কত মানে আর্লি আমরা টানতে পারি আর কি। ডে 9 যদিও আজকে। বাসায় আছেন কে এখন? বাসায় আছেন মুসা? জি ভাই, বাসায় আছি আমি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আজকে আমাদের ডে কত? আমাদের ডে হবে 9, ঠিক আছে? ডে 9 হবে। আর আমরা আজকে শুরু করব আসলে মূলত ডে 7 এর যে ক্লাসগুলো। বিগত 2টা ক্লাসে আমরা একটু পিছিয়ে গেছিলাম, কারণ বুটস্ট্র্যাপের মধ্যে গ্রিড সিস্টেম, টাইপোগ্রাফি এবং টেবল ফর্মস এগুলো নিয়ে আলাদা একটু বিশদ পরিমাণে আলোচনার দরকার হয়েছে। তো আমরা আজকে বুটস্ট্র্যাপের যে রেসপন্সিবিলিটিজ এর ভিতরে একটা অপশন হচ্ছে আপনার যে মডেল, বুটস্ট্র্যাপের মডেলটা। তো আমরা আজকে সেই বুটস্ট্র্যাপের মডেলটা নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমি চলে যাই, প্রথমে আমি আমাদের অফিসিয়াল getbootstrap.com অফিসিয়াল ওয়েবসাইটে একটু যাই, দেখা যাক কত ফাস্ট লোড হয়। হ্যাঁ, লোড হয়ে গেছে। তো আমরা ডকুমেন্টেশনে যাচ্ছি। ডকুমেন্টেশনে যাওয়ার পরে আমরা কম্পোনেন্টসে যাব এখান থেকে। তো কম্পোনেন্টসে যদি যাই তাহলে আমরা এখানে একটা মানে সেকশন পাবো যেখানে নাম লেখা আছে মডেল। তো আমরা মডেলটা একটু ওপেন করি। তো এখানে আসলে মডেল জিনিসটা আসলে কি? মডেলটা হচ্ছে আসলে একটা জাভাস্ক্রিপ্টের একটা প্লাগইন বলা যেতে পারে। বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের মডেল প্লাগইনটা মানে হইলো, আমরা যখন অ্যালার্ট টাইপের, যখন বুটস্ট্র্যাপ দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন অ্যালার্ট টাইপের কোনো কিছু করি, তখন পপ আপ একটা অপশন আসে ব্রাউজার আমাদের অন পেজে, ঠিক আছে? অন পেজের ভিতরে মানে ইনস্ট্যান্ট কারেন্ট পেজের মধ্যে একটা পপ আপ আমরা দেখতে পাই যদি আমরা বুটস্ট্র্যাপের অ্যালার্ট যদি আমরা ইউজ করে থাকি আর কি। তো সেই মডেলটা দেখবো আর কি। তো মডেলটা মূলত এইরকম। তো এটা তো দেখতে এখন তো ভালো লাগতেছে না, আমি পুরো ডেমো জিনিসটা আসলে দেখাই আসলে মডেলটা কি। মডেলটা হচ্ছে এই যে এখানে লঞ্চ মডেল ডেমোতে যদি আমি ক্লিক দেই তাহলে দেখবো যে এরকম একটা পপ আপ, একটা উইন্ডো চলে আসছে। তো এই পপ আপ উইন্ডোটা আমরা কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা দেখবো, এবং তার ভিতরে আমরা সুন্দর একটা ফর্ম ক্রিয়েট করব। বাই ডিফল্ট আমরা মডেল ব্যবহার করে থাকি মূলত কোন একটা ইনস্ট্যান্ট পেজের ভিতরে আমরা মানে ফর্মের জন্য বেশিরভাগ সময় ইউজ করে থাকি। আর দেখা যায় কখনো কখনো অ্যালার্টের ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা মডেল ব্যবহার করে থাকি আর কি। যেমন আমরা যখন ক্রুড অপারেশন চালাই ডাটাবেজের ভিতরে, কোন একটা প্রজেক্টের মধ্যে যখন ব্যাক এন্ডে যখন ক্রুড অপারেশন চালাই তখন আমরা মডেল ব্যবহার করে অনেক সময় সেম পেজের ভিতরে রেখে আমরা ডাটা এডিট করি অথবা আপডেট করি, এই কাজগুলো করে থাকি। অথবা আমরা সাইন আপ পেজ যদি ক্রিয়েট করি, সাইন আপ বাটনে দেখা যাচ্ছে সাইন আপে ক্লিক করলাম, একটা ফর্ম ওপেন হয়ে আসলো এরকমের ভিতরে। এখানে একটা ফর্ম থাকবে মাঝখানে, এখানে তো এখন টেক্সট আছে। আমরা এর ভিতরে আজকে আমরা একটা টেক্সট না দিয়া আমরা এখানে একটা ফর্ম দিব আর কি। কিভাবে দেওয়া যায় সেটা দিয়ে আমরা ট্রাই করব। তো প্রথমে আমি বুটস্ট্র্যাপের গেটিং স্টার্ট থেকে আমি স্টার্টিং এর একটা টেমপ্লেট তৈরি করে নিচ্ছি। আজকে আমাদের প্রথম হবে মডেল দিয়ে, মডেল ডট এইচটিএমএল নামে একটা ফাইল করে নিলাম। তো এইচটিএমএল এর 5 এর একটা স্কেলেটন তৈরি করে নিলাম এখানে। তো আমাদের কাজ হবে আজকে হচ্ছে বুটস্ট্র্যাপ মডেল। এটা কিন্তু মডেল নয়, খেয়াল রাখবেন, এটা হচ্ছে মডেল, বুটস্ট্র্যাপের মডেল। আপনারা কি দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। কপি করে নিন। তো আমি বরাবরের মতোই সবসময় যেভাবে করে থাকি যে বুটস্ট্র্যাপের সিডিএন লিংক গুলো আমি বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নিয়ে ফেলি। এখানেও ঠিক মানে তাই করলাম, কোনো ব্যতিক্রম করলাম না। এবং আবার আমার কি লাগবে বুটস্ট্র্যাপের জন্য, সিএসএস এর পরে জেএস এর 3টা প্লাগইন আছে, জেএস লাইব্রেরি আছে, ওগুলো কপি করে আমি নিয়ে নিলাম। এগুলাকে আমি বডি ট্যাগের আগে, বডি ক্লোজ করার আগে এখানে পেস্ট করে দেব বডি ট্যাগের ভিতরে। তারপর এখান থেকে আর কিছু জিনিস আছে, এই যে ইন্টিগ্রিটি, এইসব ক্রস অরিজিন, এগুলো আমার যেগুলো দরকার নাই আমি এক্সট্রা
লেখা কতগুলো যা আছে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার প্রয়োজন পড়ে না। এখান থেকে এখান পর্যন্ত আমি ডিলিট করে দিলাম। তাহলে আমার বুটস্ট্র্যাপটা আমার ডকুমেন্টের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়ে গেল। এরপরে আমি একটা আমি একটা করি, একটা ডেমো বাটন নিই। ডেমো বাটন নেওয়ার আগে আমি কি করব, আমি একটা বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করব প্রথমে, যাতে করে আমার কন্টেন্টটা মাঝামাঝি থাকে। তো কন্টেন্ট মাঝামাঝি রাখার জন্য আমি একটা বেস প্যারেন্ট এলিমেন্ট নিয়ে নিচ্ছি ডিভ, যার ভিতরে আমি ক্লাস হিসেবে ইউজ করব কন্টেইনার। তার ভিতরে আমি একটা রো নিব এবং এর ভিতরে আমি একটা মিডিয়া কোয়েরি নিচ্ছি, সেটা হচ্ছে colMD12 নামে, অথবা colMD12 ই নিই একেবারে, যেহেতু আরো কিছু করতে পারি এই জন্যই আমি 12 নিলাম। আচ্ছা, নেওয়ার পরে আমি একটা হেডিং নিচ্ছি, এখানে বললাম যে এক্সাম্পল বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের এক্সাম্পল মডেলটা আমরা দেখব। এখানে আমি একটা বাটন নিয়ে নিচ্ছি, HTML এর বাটন ট্যাগ নিলাম। বাটন ট্যাগ নেওয়ার পরে এখানে টাইপ দিব, বাটনের এটা টাইপ হবে বাটন, আমি একটা বাটন নিব। আর যদি বলেন যে আমি এখানে লিখতে পারি যে সাইন আপ, লেখা যায় সাইন আপ, তো আমরা একটা সাইন আপ ফর্ম তৈরি করব এখানের ভিতরে। তো আমরা জানি যে বুটস্ট্র্যাপের বাটন ডিজাইন করতে গেলে বাই ডিফল্ট এখন দেখায় যে এটা আসলে দেখতে কিরকম হচ্ছে। তো মূলত এটা হচ্ছে বাটন, হচ্ছে ডিফল্ট বাটনের স্টাইলটা HTML এর বাটনটা। তো এই HTML এর বাটনটাকে আমরা একটু অন্যভাবে সাজাবো, যেটা আমরা বুটস্ট্র্যাপের যে বাটন ক্লাস আছে সেই বাটন ক্লাস দিয়ে আমরা ডিজাইন করে নিব। সেই জন্য আমাকে কি করতে হবে, বাটনের মধ্যে একটা ক্লাস নিতে হবে। বাটন ট্যাগের ভিতরে ক্লাস নিলাম, ক্লাস নিয়ে বললাম প্রথমে হবে আমার বাটনের জন্য হবে btn, তারপরে আর এরপরে দিতে হবে আমাকে একটা কি একটা ক্লাস প্রিসেটস ইউজ করতে হবে। এখন তাহলে আমি আমার বাটনের যে ডিজাইনটা আছে সেটা আমি দেখতে পাচ্ছি। তো এখন আমি কি করব, আমি মূলত এই সাইন আপ বাটনে যখন ক্লিক করব তখনই আমার একটা পপ আপ উইন্ডো আমার সামনে আসবে। সেম এর মধ্যে সেম পেজটা লোড হবে না, কিন্তু তার মধ্যেই আমার একটা পপ আপ উইন্ডো লোড হবে। সেখানে আমি একটা ফর্ম দেব, ফর্মের মাধ্যমে আমি ফর্মটা সাবমিট করব এরকম। তো বুটস্ট্র্যাপে মডেল তৈরি করতে গেলে আমার মডেলের স্কেলেটনটা যদি আমরা একটু দেখতে যাই, খেয়াল করলে বুঝতে পারবেন এখানে মডেলের মধ্যে 3টা পার্ট থাকে। প্রথম যেটা, আমি একটা প্যারেন্ট ডিভ নেব, যাকে আমি ক্লাস দেব হচ্ছে মডেল। এর ভেতরে আমি আরো একটা ডিভ নিব, যেটাতে আমি দিব মডেল হাইপেন ডায়ালগ নামে একটা ক্লাস। তার ভেতরেই থাকবে আমার কন্টেন্ট, এবং এই কন্টেন্ট গুলোকে 3টা পার্টে আমি ভাগ করতে পারি। একটা হচ্ছে টপ এর জন্য হচ্ছে হেডার, একটা হচ্ছে বডি, মডেল হাইপেন বডি দিয়ে করব, একটা হচ্ছে ফুটার। 3টা জিনিস আমি এখানে করব। মডেল জিনিসটা খুবই ইজি একটা জিনিস। তো মডেল সাধারণত আমরা কোথায় রাখি, মডেল আমরা সাধারণত আমাদের যে বডি ট্যাগ আছে, বডি ট্যাগের বাইরে যে মূল আমরা যে কন্টেইনারটা আমরা নিয়ে থাকি আর কি, বেস যে কন্টেইনারটা, তার বাইরে আমরা মডেলটা আমরা লিখি। যেমন ধরেন এখানে আমার বেস কন্ট্রোল ডিভ হচ্ছে এইটা প্রধান ডিভ, বডি এর পরে ধরেন যে আমার পুরো কন্টেন্টের মধ্যে সবগুলো কন্টেন্ট এই ডিভের ভিতরে থাকবে, কন্টেইনারের ভিতরে আছে। এখন আমি এখানে এর বাইরে, এই কন্টেইনারের বাইরে একটা HTML এলিমেন্ট নিব মডেলের জন্য, যেটা নিয়ে আমি সেটাকে এই বাটনের সাথে লিংক আপ করব। তো লিংক আপ করতে হলে প্রথমে আমরা আগে বুটস্ট্র্যাপের মডেলটা একটু মানে আমরা ডিফাইন করে ফেলি, তারপরে আমরা ওই বাটনের সাথে আমাদের এই মডেলটা আমরা লিংক আপ করব। এক্সাম্পল অফ মডেল, বুটস্ট্র্যাপ মডেল। তো বুটস্ট্র্যাপ মডেলের জন্য প্রথমে আমি একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে আমি একটা ক্লাস ইউজ করব, নাম হলো মডেল। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফাইন করা প্রিসেট মডেল ক্লাস। এরপরে এই মডেলটার ভিতরে আমি কি করব, আরো একটা ডিভ নিব, তার মধ্যে আমি একটা ক্লাস ইউজ করব যার নাম হচ্ছে মডেল হাইপেন ডায়ালগ।
ডায়ালগ বানানটা কি লিখছি, ভুল লিখছি নাকি? হ্যালো ইউজি হবে। এলওইউজি না, এলো না, এটা হবে এলওজি, লগ, ডায়ালগ, এলওজি, এখানে হবে ডায়ালগ। বুটস্ট্র্যাপের একটা নিব। এরপরে থাকবে আমার আরো একটা ডিভ, তার ভেতরে আমার একটা ক্লাস থাকবে যার নাম হবে মডেল। এর ভিতরে থাকবে কি কন্টেন্ট। এই মডেল কন্টেন্ট ডিভ এর ভেতরেই আমার মডেলের পুরো এলিমেন্ট গুলা থাকবে আর কি। তো এখানে র্যাপিংটা হবে মূলত মডেল ডিভ এর ভিতরে একটা ডিভ থাকবে, সেই ডিভের মধ্যে একটা ক্লাস আমাকে ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে মডেল হাইপেন ডায়ালগ, এবং এই মডেল হাইপেন ডায়ালগ ডিভ এর ভেতরেই আমার মডেলের কন্টেন্ট গুলো থাকবে, যে ডিভের আমরা ক্লাস ইউজ করতেছি মডেল হাইপেন কন্টেন্ট নামে। এর ভিতরে আমি আমার মডেলটা আমি লিখবো। এখন এই মডেল কন্টেন্টকে তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথমত যেটা, সেটা হচ্ছে যে একটা ডিভ নিব আমরা, প্রথমে ডিভ নিয়ে একটা পার্ট করব যার নাম হবে মডেল হাইপেন হেডার ক্লাস। তাহলে একটা ডিভ নেন প্রথমে, এখানে কমেন্ট আউট করেন মডেল, সরি মডেল না, মডেল হেডার। তো মডেল হেডারের ভিতরে আমি একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে আমি একটা ক্লাস ইউজ করব যার নাম হবে যে মডেল হাইপেন হেডার। এর ভিতরে আমি ধরেন যে H4 দিয়ে বললাম যে কি আমি চাইছিলাম কি সাইন আপ ফর্ম বানাবো, তাই না? তো সাইন আপ ফর্ম, SIGN সাইন আপ ফর্ম যেহেতু ইউজ করব, তো আমি এখানে বলবো ফিল আপ দিস ফর্ম। আপাতত এই টেক্সটে দিয়েই আমি চালিয়ে দিচ্ছি। এরপরে আমার আরো একটা ডিভ হবে যার ক্লাস হবে মডেল হাইপেন বডি। তারপরে এর বডিটার নিচে, এই ডিভের নিচে আরো একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে আমি বললাম মডেল হাইপেন ফুটার। তো এই ফুটারে আমি মূলত কি লিখবো, আমি একটা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ নিয়ে বলতেছি এখানে আমি বলতে পারি নো অ্যাকাউন্ট, ক্লিক হিয়ার টু রেজিস্টার। এর ভিতরে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, হ্যাশট্যাগ দিয়ে আমি এখানে বললাম যে রেজিস্টার। তো আপাতত দৃষ্টিতে আমার মডেলের চেহারাটা হচ্ছে এইরকম, এই অবস্থায়। এখন আমার মডেল বডিতে কোনো কিছু নাই এখনো, তো আপাতত আমি একটা পি ট্যাগ নিয়ে লরেম এর কয়েকটা টেক্সট দিয়ে নিলাম। তো আমি তো মডেল তো তৈরি করলাম, যেহেতু মডেলের সাথে কিন্তু আমার আরো কয়েকটা জিনিস থাকে। সেটা হচ্ছে যেহেতু আমি একটা ফর্ম তৈরি করব, তো এই ফর্ম তৈরি করার জন্য আমার কি দিতে হয়, বাটন দিতে হবে, বাটন। তো এই বাটনের মধ্যে আমি এখন আপাতত কিছুই দেখতে পাচ্ছি না রিলোড করলে, এবং যদি ক্লিক করি তাতেও আমার কোনো কাজ হচ্ছে না। তো কাজ না করার মূলত কারণটা কি? কাজ না করার মূল কারণ যেটা, সেটা হচ্ছে যে আমার এই যে বাটনটা আছে, আমি যে এই যে সাইন আপ বাটনে ক্লিক করলে আমার মডেলটা ওপেন হবে, সেটা করার জন্য, এই মডেলটা ওপেন করার জন্য আমাকে এই বাটন ট্যাগ যেটা আছে তার মধ্যে আমাকে একটা আইডি অ্যাট্রিবিউট নিতে হবে, এবং আইডি অ্যাট্রিবিউটটা আসবে কোত্থেকে, এইখান থেকে। আমি এখানে একটা আইডি দিয়ে নিচ্ছি, বললাম সাইন আপ, এই কথাটা আমি লিখলাম। তো সাইন আপ কথাটা লিখে আমি এখন এই আইডিটা দিয়ে এখানে বাটনের সাথে শিফট দিয়ে হ্যাশ নিব, তারপরে আমি আমার আইডি নামটা দিব, নামটা দিলেই তারপরে তো আমার এখন এই বাটনের সাথে, আমার এই মডেলের সাথে একটা লিংক আপ তৈরি হয়েছে। তো এটা দিলে হবে না, সাথে আরো একটা জিনিস দিতে হবে এখানে, সেটা হচ্ছে যে এখানে ডাটা টগল এবং ডাটা টার্গেট, এই দুইটা জিনিস আমাকে অবশ্যই ইউজ করতে হবে। তাহলে আমার বাটনটা ক্লিক করলে মডেলটা ওপেন হবে। এখানে যেমনটা এরকম ক্লিক করলে এই যেটা ওপেন হচ্ছে ওইরকম। তো এখানে দুইটা অ্যাট্রিবিউট অবশ্যই লাগবে, একটা হচ্ছে ডাটা হাইপেন টগল, এখানে টগলে দিব আমরা মডেল। টগলের মানে হচ্ছে যে মানে এখানে যদি ক্লিক করে সে কি দেখাবে, সে আমাকে মডেল দেখাবে, এবং ডাটা টার্গেট কি আছে সেটা দেখাবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে যেটা আইডি সেটাও এখানেও দিয়ে দিছি, আসলে এটা এরকম হবে না এখানে, আচ্ছা পরে আসতেছি এটাতে।
আমাকে একটা ডাটা টগল একটা অ্যাট্রিবিউট নিতে হবে, এবং সেই অ্যাট্রিবিউটে আমি দিব কি, এই টগল মানে কি, বাটনে ক্লিক করলে কি হবে, এটা একটা বুটস্ট্র্যাপের মডেল তৈরি হবে, মডেলের মতো। এরপর হচ্ছে ডাটা হাইপেন টার্গেট, এখানে ডাটা টার্গেট হিসেবে আমার সেই কি দিতে হবে, ওই যে আমি এখানে যে আইডিটা দিছিলাম না, ডিভ এর মধ্যে যে মডেলের ভিতরে একটা আইডি দিছি, সেই আইডিটা দিয়ে আমাকে এটা লিংক আপ করতে হবে। তাহলে এখন আমার এই বুটস্ট্র্যাপের এই যে বাটনটা আছে, এই বাটনের সাথে এই মডেলের একটা সংযোগ তৈরি করে দিছে অটোমেটিক্যালি। সেই সংযোগটা তৈরি হওয়ার কারণ হচ্ছে এখানে আমি টার্গেট হিসেবে নিছি সাইন আপ, ডাটা হাইপেন টার্গেট হিসেবে আমি মডেলের যে ইউনিক আইডি দিছি সেই আইডি দিয়ে আমি লিংক আপ করলাম, এবং এই যে বাটনে যে ক্লিক করলে এটা যে মডেল হবে, তার জন্য আমি এখানে ডাটা হাইপেন টগল দিয়ে বলে দিলাম যে মডেল। এটা দেওয়ার পরে বুটস্ট্র্যাপ এখন অটোমেটিক্যালি তার জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ব্যবহার করে সে বুঝে নেবে যে কি এটা একটা মডেল, এবং সেই মডেলটা কোত্থেকে পাবে, সেটা হচ্ছে এই আইডিটা। এই আইডিটা সে খুঁজে, সে যদি এখানে পায় তাহলে সেই মডেলটা আমাকে শো করবে। আমরা একটু এক্সাম্পলটা একটু দেখে আসি যে কি অবস্থা আসলে হয়েছে কিনা। দেন ক্লিক দেন, হ্যাঁ হয়েছে, আসলে ফর্মটা তৈরি হয়েছে, হয় না, হয়েছে না? কি ব্যাপার, লোক আবার কমে গেল কেন? ভাই বিদ্যুৎ নাই তো, বিদ্যুৎ চলে গেছে। সবার একই অবস্থা? হ্যাঁ, বরগুনাতে বিদ্যুৎ গেছে, পল্লী বিদ্যুৎ গেছে, পিডিবির খবর যায় না। আপনি কোন কোন পজিশনে আছেন, পল্লীতে আছেন না পিটিভিতে? পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ আছে? না না না, পল্লী বিদ্যুৎ নাই। পিডিবিও নাই। না ভাই, টোটাল বরগুনার বিদ্যুৎই নাই। কি বলেন, টোটাল বর্গ? সমস্যার মধ্যে আছি। তা তো জানি না, তবে আমাদের পিডিবিটা আজকে সকাল থেকে আসে যায় আসে যায় আসে যায় এরকম। আরে পল্লী দেখেন আমাদের বিদ্যুৎ ভাই ছিলই না, এই কিছুক্ষণ আগে আসছে, তারপর আবার আবার চলে গেল। খুব আচ্ছা, ঝামেলা। তাহলে তো আরো বড় ঝামেলায় আপনারা। খায়রুজ্জামান হিমেল, হিমেল কি আছেন নাকি? হিমেল এখানে, আচ্ছা ব্যাস 321। আচ্ছা দেখেন, আমি যেখানে মডেলটা তৈরি করছি, আমার মডেলে কিছু সমস্যা আছে। সমস্যা হলো যে আমি যখন এই মডেলে ক্লিক করি, তখন কিন্তু আমি চাইলে এটা যে ক্লোজ করতে চাইবো, সেই ক্লোজ করার সেই অপশনটা নাই। আর যেহেতু এটা একটা সাইন আপ ফর্ম হবে, সেজন্য আমার এখানে ফর্ম নিতে হবে। আপাতত আমি ডামি টেক্সট দিয়ে রাখছি দেখানোর জন্য। আর এখানে একটা অবশ্যই বাটন থাকতে হবে। তো এই বাটনটা আমি এখন অ্যাড করব। তো বাটনটা অ্যাড করতে হলে আমাকে কি করতে হবে, মডেল ফুটারের ভিতরে যান। মডেল ফুটারে যখন যাবেন, তখন সেখানে এই যে দুইটা বাটন নেবেন। একটা বাটন হবে আপনার ক্লোজ করার জন্য, একটা ক্লোজ বাটন, আর একটা হবে যে মানে আমি সাবমিট যখন দিব সেই সাবমিট বাটন। সেই সাবমিট বাটনটা দেখেন, আমি এখানে টেক্সট তো নিলাম, নেওয়ার এই টেক্সটের উপরে আমি কি করি, আমি দুইটা বাটন নিচ্ছি। প্রথমে বাটন ট্যাগ নিলাম, বাটন ট্যাগ নেওয়ার পরে এইখানে কোনো কিছু হবে না, জাস্ট এখানে জাস্ট কি দিব, এখানে ক্লাস ইউজ করব বিটিএন সেকেন্ডারি দেন সেকেন্ডারি, এবং এখানে ডাটা ডিসমিস নামে একটা অপশন আছে, ডাটা ডিসমিস। এটা হবে কি ক্লোজ, মানে হলো এখানে এটার ফলে একটা ক্লোজ বাটন তৈরি হবে, এবং এটাতে যদি ক্লোজ বাটনে ক্লিক করি তাহলে ফর্মটা ইয়াটা মডেলটা ক্লোজ হয়ে যাবে। আর একটা বাটন নিব, এটা আমি নিব কি জন্য, সাবমিট এই কথাটা লিখবো এখানে, এবং এইখানে আমি একটা ক্লাস ইউজ করব বিটিএন হাইপেন দিয়ে, ধরেন যে ইনফো নামে দিলাম, এবং এখানে আর কি দেওয়া যায়, আচ্ছা থাক, আপাতত আর কিছুই দিলাম না, যা আছে তাই থাক আপাতত। দেখি আমার এখনকার কি অবস্থা আমার মডেলে, দেখি ক্লিক করেন, দেখেন আসে নাই, জিনিসটা আসার কথা ছিল আসে নাই। তো আসে নাই যেহেতু
সেহেতু আমি একটু দেখি যে মডেলের কি অবস্থা। আমি এখানে ক্লোজটা লিখি না, ডাটা ডিসমিস কি, এটা ডাটা ডিসমিস বানানো ভুল করছি। ডাটা ডিসমিস হবে মডেল, ক্লোজ কথাটাও লিখি নাই, ডাটা ডিসমিস বানান ভুল, এটা হবে মডেল, মডেলটা ক্লোজ করবে, আর এখানে হবে ক্লোজ, ঠিক আছে। আর সেম অ্যাজ ইট ইজ এরকম আরেকটা বাটন আমরা চাইলে টপে আমরা দিতে পারি। টপে দেখেন এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে ক্লোজে ক্লিক করলেও ক্লোজ হয়ে যাচ্ছে, আবার যদি ক্লিক করেন আবার দেখেন যে এখানে ক্লোজ করলেও কি হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে। তো এই যে মডেলের টাইটেলটা আছে, টাইটেলের এই পাশে কিন্তু আরো একটা কি আছে, বাটন একটা আছে, ছোট বাটন। তো এই বাটনটা আমরা একটু পরে দিই। আপাতত আমাদের যে মডেলের যে একটা স্কেলেটন থাকার কথা সেটা আসছে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ আসছে। হ্যাঁ, এটা পাশাপাশি আসার কারণ কি, এটা পাশাপাশি আসার কারণ হচ্ছে আমি সেম ব্লকের ভিতরেই একটা ব্লকের মধ্যে এটা রাখছি। এজন্য আমি একটা ব্রেক দিয়ে নিলে হয়তো এটা হয়তো নিচে নামতে পারে। দেখা যাক, একটা ব্রেক দিলে আমার টেক্সটটা নিচে নামে কিনা। না, নামে নাই। আচ্ছা, যেহেতু নামে নাই সেহেতু ব্রেক কি দুইটা বাটনের মধ্যে দিচ্ছেন নাকি নিচে দিচ্ছেন? বাটনের নিচে ব্রেক দিচ্ছি, দুটা ব্রেক দিলাম, হয় কিনা দেখা যাক। পি ব্লকে হওয়ার কথা ছিল, হয়নি। না নামলে সমস্যা নাই, পরে আচ্ছা আমরা পরে এটা ইয়ে করবো না, সমস্যা নাই, ব্রেক করতেছি এটাকে। দেখেন এই যে মডেলটা ব্যবহার করছে, এই মডেলে আরো কয়েকটা খুঁটিনাটি জিনিস আছে যেটা আমাদের একটু চোখে দেখতে হবে, ভালো করে খেয়াল করেন। এই যে মডেলটা নেওয়া হয়েছে, এই মডেলে খেয়াল করেন আরো একটা ক্লাস ব্যবহার করা হয়েছে যার নাম হচ্ছে ফেড। আসলে এটা মূলত কি, এটা হচ্ছে একটা জাস্ট অ্যানিমেশন, সিএসএস এর একটা অ্যানিমেশন মাত্র, আর কিছুই না। এরপরে হেডারের মধ্যে আসেন, হেডারের ভিতরে যদি আসেন একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে হেডিং এর পরে H5 দিয়ে যে মডেল হাইফেন টাইটেল দিয়ে যেটা দেওয়া আছে সেই ক্লাসটা আমি কিন্তু ইউজ করি নাই, মডেল টাইটেলটা ইউজ করি নাই। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আমি একটা এখানে বাটন, যে ক্লোজের জন্য একটা বাটন নেওয়া দরকার, সেই বাটনটা আমি নিই নাই, যেটা ক্লোজ বাটন হবে আর কি। এখানে খেয়াল করেন এই বাটনটার ভিতরে কিছু এক্সট্রা লেখা আছে, মানে কিছু এক্সট্রা অ্যাট্রিবিউট আছে এবং একটা ক্লাস আছে, দেখেন যে লেখা আছে ক্লোজ, ক্লোজ বাটন এই বাটন ট্যাগের মধ্যে। আর ডাটা ডিসমিস হিসেবে সে মডেলটাকে দিছে যাতে করে ওই ক্লোজ বাটনে ক্লিক করলে যেন ক্লোজ হয়ে যায়। এরিয়া লেভেলটা আমার প্রয়োজন নাই, এই স্প্যান ট্যাগটা আমার লাগবে। এখানে দেখেন যে এরিয়া হাইপেন হিডেন ইকুয়াল টু ট্রু করে দিছে, আর এখানে এন্ড টাইমস দিয়ে দিছে, এন্ড টাইমস নামে একটা লেখা দিছে। তো এটা হচ্ছে আপনার এই যে এই একটা HTML এর আপনার কি একটা ট্যাগ, এটা ট্যাগ না, একটা ASCII কোড, যেটা আমরা এই যেমন ধরেন যে এম্পারস্যান্ড এমপি, ঠিক আছে, এম্পারস্যান্ড এর জন্য মানে এন্ড শব্দটা লেখার জন্য অক্ষরটা লিখতে আমরা কোড ব্যবহার করে থাকি, এখানেও ঠিক একই রকম। এটা একটু সার্চ দেন তাহলে বুঝতে পারবেন। এন্ড টার্মস এটার মানে কি, এন্ড টাইমস, দেখেন HTML এন্টিটিস বলা হয় এগুলাকে, এই যে HTML এন্টিটিস। HTML এন্টিটিস দিয়ে ক্লিক করেন, দেখবেন যেখানে এই যে সাইন, ক্যারেক্টার এবং এগুলো হচ্ছে যে এন্টিটি, HTML এর এন্টিটি। যেমন লেফট হ্যান্ড সাইড দেওয়ার জন্য এন্ড এলটি কমা HTML এর এই লেখাটা এন্টিটিতে ব্যবহার করা হয়। তা আমাদের ওটা লাগবে না, আমাদের ক্লোজের জন্য আমরা এন্ড টাইমস লিখবো। কি কেটে গেল নাকি? স্কিপ হয়ে গেছে। হ্যাঁ স্ক্রিন তো চলে গেল ভাইয়া। হ্যাঁ, কোনো কারণে স্কিপ হ্যাঁ হয়ে এবার আসছে। আচ্ছা, তাহলে আমাদের কোন কোন জিনিসগুলো মিসিং হয়েছে, সেই মিসিং পয়েন্ট গুলো আমরা একটু ধরে ফেলি। এখান থেকে ব্রেকটা ডিলিট করে দিচ্ছি। আমাদের কোথায় ছিলাম, আমরা ছিলাম হেডারের মধ্যে। এই যে H4 এর মধ্যে আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে যার নাম হবে মডেল হাইপেন টাইটেল।
এটা আমরা মডেলের হাইফেন মানে টাইটেল হিসেবে ব্যবহার করব, যার কারণে এটাকে H4 কে আমরা মডেল হাইফেন টাইটেল দিয়ে ক্লাসটা ব্যবহার করে এটা ডিজাইনটাকে চেঞ্জ করছি। তো এইটার ফলে আগের মতো আর ডিজাইন থাকবে না। এখন এখন একটু স্লাইটলি ব্যতিক্রম হবে জিনিসটা। দেখেন, দেখে মনে হচ্ছে যেন আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কি পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। এরপরে একটা বাটন নেন, বাটন নিয়ে তার ভিতরে একটা স্প্যান ট্যাগ দেন। স্প্যান ট্যাগের ভিতরে লেখেন যে এন্ড টাইমস কোলন দিলাম, টাইমস কোলন। আর এই যে বাটনটা আছে, বাটনের একটা কি দিতে হয়, একটা বাটনের একটা ক্লাস দিতে হয় নাকি? ক্লাস হবে ক্লোজ, আর এটা ডাটা ডিসমিস হবে যে মডেল, আর কিছু নাই। ক্লোজ ক্লাস ইউজ করবো এবং মডেলটা ডাটা ডিসমিস হিসেবে আমরা দিয়ে দিব এখানে। তাহলে আমরা ক্লাস দিচ্ছি যে এটা ক্লোজ ক্লাস হবে, আর এটা টাইপটা হচ্ছে কি বাটন, এবং ডাটা ডিসমিস কি হবে, ডাটা ডিসমিস হচ্ছে আপনার মডেল, ঠিক না? মডেলটা ডিসমিস হয়ে যাবে। তো স্প্যান ট্যাগের ভিতরে আপাতত আর কিছুই নাই। এরিয়া হিডেন দেওয়া আছে, দেখি যে এরিয়া হিডেন না দিলে আপাতত কি অবস্থায় আসে আমাদের একটু দেখি। দেখেন এখন কিন্তু মডেলটা কি হয়ে গেছে, খেয়াল করেন। ক্লোজ দিলে হুট করে গায়েব হয়ে যাচ্ছে, হুট করে মানে হঠাৎ করে একটা ঝাটকা দিয়ে গায়েব হয়ে যাচ্ছে। তো এইটার জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের মডেলের ভিতরে যে প্যারেন্ট যে ডিপটা আছে না, সেই ডিপে একটা ক্লাস ইউজ করি, ফেড ক্লাস। এই ফেড ক্লাসটা ইউজ করলাম বুটস্ট্র্যাপের একটা মানে সিএসএস এর একটা অ্যানিমেশন। এখন অ্যানিমেশন করার পরে হয়তো কিছুটা এখন দেখবো যে এর অন্যরকমই আসছে। দেখেন, ক্লোজ দেন, এই যে আগের মতো আর ফুট করে বন্ধ হয় নাই, হচ্ছে এখানে একটা অ্যানিমেশন আসছে। তো এখন পর্যন্ত আমাদের মডেলের চেহারাটা এইরকম আছে। তো আমি এখান থেকে ক্লোজ বাটনটা সরাইয়া দিই, দরকার নাই, যেহেতু আমার এখানে একটা ক্লোজ ডাটা ডিসপ্লে হিসেবে ক্লোজ একটা আইকন এখানে আছে। কি করব, এখান থেকে এই নিচের থেকে ক্লোজ বাটনটা আমি সরাই দিচ্ছি, আপাতত দরকার নাই আমার এটা। তো এখন আমি তো মডেলের মধ্যে দেখেন এখানে এই যে মডেলে ক্লিক দিলে এখানে কি হচ্ছে, এখানে কিছু টেক্সট আছে আর কিছু তো নাই, তাই না? এটা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখানে এই ফর্ম, এখানে একটা ফর্ম দিই। এখন আমরা বুটস্ট্র্যাপের একটা ফর্ম তৈরি করব। তো ফর্ম কি আপনাদেরকে দেখাইছিলাম? বুটস্ট্র্যাপের হ্যাঁ দেখাইছিলাম না? ফর্ম, আমরা একটা ফর্ম নিলাম এখানে। ফর্ম নেওয়ার পরে আমি একটা ডিভ নিচ্ছি, ডিভ নিয়ে ডিভটা নিলাম। এরপরে আমি একটা লেভেল নিব আমার ফর্মের জন্য। তা আমি বললাম ইমেইল, ঠিক আছে? ইমেইল দিলাম। ইমেইল দেওয়ার পরে তো আমি আরেকটা ইনপুট নিচ্ছি, ইনপুট টাইপ হবে ইমেইল। এরপরে আমি এখানে একটা প্লেস হোল্ডার দিতে পারি, এটা দিতে পারি, দিলাম আপাতত। এরকম এই ডিপকে আমি আরো একবার কপি করি, কপি করলাম, কপি করে পেস্ট করলাম। পেস্ট করার পরে আপাতত এখানে আমি আর কিছু দিব না। কিছু দিব না বলতে এই ফর্মের মধ্যে আমরা কি করব, এই যে মডেলের যে বুটস্ট্র্যাপের যে মডেল হাইপেন ফুটার নামে যে বডিটা ডিপটা আছে, এটাকে আমি এই ফর্মের ভিতরে এক্স দিয়ে এটার ভিতরে আমি অ্যাড করে দিব।
অ্যাড করে দিব, তবে সরি এখানে এটা এখানে না দিয়ে এখানে এটা যেমন আছে এখানে তেমন থাকবে, এবং এই যে বাটনটা আছে এই বাটনটাকে আমি ফর্মের ভেতরে নিয়ে যাব। যদি ফর্মের ভেতরে নিয়ে যাই তাহলে মানে হবে কি যে আপাতত আমার ফর্মের ডিজাইনটা এরকম হবে। তো এই ফর্মটাকে আমরা একটু এবার কাস্টমাইজ করব, মানে বুটস্ট্র্যাপের মতো করে আমরা সাজাবো আর কি। তো বুটস্ট্র্যাপের মধ্যে আমরা জানি যে লেভেল এবং ইনপুটকে আমরা গ্রুপ করতে আমরা ফর্ম হাইপেন গ্রুপ নামে একটা ক্লাস আছে, যেটা আমরা প্যারেন্ট ডিভের ভিতরে আমরা ব্যবহার করব আর কি, তাই না? এখানে আমি একটা ক্লাস ইউজ করতে হবে যার নাম কি ফর্ম হাইপেন। প্র্যাকটিস করছিলেন কেউ আপনারা ক্লাসের পরে, ঈদের সময়, বন্ধ সময়ে? জি না ভাইয়া। করেন নাই? শ্বশুর বাড়িতে গেছেন কেউ? এমন কেউ আছেন বিবাহিত এখানে? মনে ভাই হয় না। সেই ভাগ্য যে কবে হইবে। মুসা 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 মনে হয় বিয়ে করছে, এমডি মুসা। জি ভাই। শ্বশুর বাড়িতে গেছেন? না ভাই, শ্বশুর বাড়ি অনেক দূরে ভাই, কোন জেলা? রাজশাহী বিভাগ। ওহো, ব্যাপক দূর। ওরে ভাই আপনি এত দূর গেলেন কেমনে? ওই কপালে থাকলে যা হয় আর কি। বর্ষি ফেলছি তো ফেলছি একেবারে, বর্ষি ফেলছে তো ফেলছে একেবারে, মানে রাজশাহী দেখি এত জোরে আমলিচুর উড়াল। এলাকা, হ্যাঁ বলছি আমলিচুর এলাকা রাজশাহী, হ্যাঁ লিচুর জন্য তো বিখ্যাত। ভাই কিছু পাঠাইছে এবার, এই যে এবার লিচু আম লিচুর দিনে হ্যাঁ 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 পাঠাইছিল ভাই। পাঠাইছিল, ভালোই তো। আচ্ছা আমি এখানে ইনপুট টাইপ দিব পাসওয়ার্ড, আর আমার এটা হবে মূলত পাসওয়ার্ডের জন্য একটা ফর্ম, পাসওয়ার্ডের জন্য একটা ফর্ম তৈরি হবে। তো আমার এখানে আর কি দিতে হবে, আমার বাটন দেওয়ার আছে, দিলাম। তারপরে ফর্মটা বুঝছেন? এই প্রিন্স আছে নাকি? প্রিন্স কি আছেন নাকি? নাই, প্রিন্স নাই। ফর্মটা বুঝতে পারছেন তো নাকি? ভাই পারছি তো ভাই, এইখানে যে বাটনের ভিতরে ক্লাস, তারপরে যে বাটন স্পেস বাটন দিলেন, বুঝলাম না। ডাবল পড়লো যে বাটন। এইটা হ্যাঁ 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 বাটন ইনফো তো ক্লাস, এটা আলাদা ক্লাস নাকি? আমি বলি, আমরা যখন বাটন এই বুটস্ট্র্যাপে যখন কোন একটা বাটনের জন্য এই ক্লাস ইউজ করবেন, এর সাথে আপনাকে কালার প্রিসেট ব্যবহার করতে হবে। তো কালার প্রিসেট গুলো হচ্ছে মানে বাটনের জন্য হবে বিটিএন ক্লাস, এবং কালার প্রিসেটের জন্য হবে বিটিএন হাইপেন দিয়ে ক্লাস নেম। তো ইনফো হচ্ছে যে একটা কালার, ব্লু কালার। আমি চাইলে এখানে ডেঞ্জারও দিতে পারি, ইনপুট কালারের মধ্যে ডেঞ্জারও দিলেও হবে, কোনো অসুবিধা নাই। তো আমি এখন সাইন আপে ক্লিক করি। দেখেন এখনো পর্যন্ত কি নাই, আমার ফরম্যাট ডিজাইনেই আসে নাই। আসার কথা ছিল কিন্তু ফরম্যাট ডিজাইনটা আসে নাই। তো ফরম্যাট ডিজাইন আসে নাই কেন, সেটা আমরা একটু চেক করি। ফর্ম এবং ফর্মের রো দেন নাই তো ভাই? হ্যাঁ কন্টেইনার মানে ফরমের ক্লাস রো দেবেন না একটা ডিবির ভিতরে? না, এখানে আমার রো দেওয়া লাগবে না, মূলত রো দেওয়ার প্রয়োজন পড়ে না ফর্মের ভিতরে। কিন্তু আমার প্যারেন্ট যে ক্লাসটা, এটা ফর্ম হাইপেন গ্রুপ হওয়ার কথা। এরপরে ফর্ম হাইপেন ক্লাস হবে ফর্ম হাইপেন ইনপুট না, ফর্ম হাইপেন হবে কন্ট্রোল, ফর্ম হাইপেন কন্ট্রোল দিতে হ্যাঁ হবে। হ্যাঁ কন্ট্রোল। ফর্ম হাইপেন কন্ট্রোল দিতে হবে ইনপুট ট্যাগ গুলোতে। তো এখন তাহলে সিচুয়েশন কি হইলো, হ্যাঁ এই দেখেন এবার আমার ফর্ম হয়ে গেছে। এইবার আশা করি আপনারা বুঝতে পারছেন যে মানে মডেলটা কি জন্য, কি কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। এখন ক্লিয়ার তাই না? বোঝা গেছে? এরকম ফর্মটা আমাদের অহরহ লাগতে পারে আমাদের ফর্মের জন্য, ঠিক আছে? এখন সাবমিট করলে, ডাটা দিয়ে সাবমিট করলে, যেটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বা ব্যাকএন্ড ডেভেলপার যেভাবে করে, যেভাবে ইচ্ছে সেভাবে করে নিতে পারবে। এই মডেলটা একটু তৈরি করেন আপনারা, ঠিক আছে? আমি আপনাদেরকে আবার বুঝাই দেব মডেলটা, তবে বেশি লেট করেন না, একটু তুললে আমি এটা একটু ক্লিয়ার করে দেব মডেল। তারপর ড্রপ ডাউন দেখাই দিব, মডেল দেখাবো, ড্রপ ডাউন দেখাবো। এটা একটু তুলেন সবাই।
জল খাই জল। আমাকে দেখতেছি এখন গলার ওষুধ খাইতে হবে। কথা বলতে বলতে আমার গলায় ধরে যাচ্ছে। আচ্ছা, এইটুক পর্যন্ত আপনারা কি বুঝতে পারছেন আপনারা তিনজন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ ভাই। সাজিম কি মডেল করতে পারবেন তো নাকি? হ্যাঁ, করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, বেশ, খুব ভালো। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে আবারও একটু বিস্তারিত জিনিসটা বুঝাই, জিনিসটা আসলে কি হচ্ছে এখানে। এই মডেলটা নেওয়ার জন্য যাতে করে মডেলটা হয় কিরকম, একটা বাটনের মধ্যে ক্লিক করলে আমার এরকম একটা ফর্ম বেরিয়ে আসবে। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের মডেল। এটা একটা জাভাস্ক্রিপ্ট প্লাগইনের মাধ্যমে মানে ওপেন হয় আর কি। এটা হচ্ছে বাটনের ক্লিক ইভেন্ট। এই ক্লিক ইভেন্টে এই ফর্মটা লোড হয়। এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে করা আছে, বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের ভিতরে জেএস ফাইলে করা আছে। তো এখন এই যে এখানে প্রথমে আমাদের তাহলে মডেলটা তৈরি করার জন্য আমাদের কি লাগবে? একটা বাটন লাগবে, তাই তো? একটা বাটন লাগবে না? হুম। একটা বাটন লাগবে। সেজন্য আমি একটা বাটন নিয়ে নিলাম। এই যে হচ্ছে আমার সেই বাটন ট্যাগটা। তো এই বাটনের ভিতরে বাটন নেওয়ার জন্য আমি একটা ক্লাস ইউজ করলাম বিটিএন, এবং আরেকটা হচ্ছে আমার বিটিএন হাইফেন কালার প্রিসেট। আমার ইচ্ছা মতো আমি যেটা ইচ্ছা সেটা নিতে পারি। এবং এটা টাইপ হবে, এটা একটা বাটন। এবং এইটাতে ক্লিক করলে কি হবে, যেহেতু এটাতে মডেল ইউজ করব সেহেতু এখানে আমাকে একটা এক্সট্রা অ্যাট্রিবিউট লিখতে হবে যার নাম ডাটা হাইফেন টগল। মানে হচ্ছে এখানে ক্লিক করলে সেই টগলটা কি এক মিনিট। ডাটা হাইফেন টগল, এটাতে হবে মডেল। এই মডেল কথাটা আমার এই যে যেটা দেখতে পাচ্ছেন সেটা এই ডাটা হাইফেন টগল অ্যাট্রিবিউট দিয়ে আমার যে বুটস্ট্র্যাপ ওরা কি করছে, জাভাস্ক্রিপ্টের মধ্যে জেএস ফাইলে ওরা কি করে রাখছে, ওরা কোড তৈরি করে রাখছে যে এটা ক্লিক করলে বাটনের যদি কোনোটা ডাটা টগল যদি মডেল হয় তাহলে সেই মডেলকে খুঁজবে, এবং খোঁজার জন্য রেফারেন্স লাগবে। সেটা হচ্ছে যে আরো একটা অ্যাট্রিবিউট যার নাম হচ্ছে ডাটা হাইফেন টার্গেট। এবং টার্গেটের মধ্যে আমরা সেই মডেলের
ইউনিক একটা আইডি দিয়ে আমরা লিংক আপ করব। তো এই মডেলটা তৈরি করার জন্য আমার মূলত প্রথমে 3টা প্যারেন্ট ডিভ লাগবে। প্রথমে ডিভ লাগবে একটা, সেই ডিভের ভিতরে আমাদের ক্লাস ব্যবহার করতে হবে মডেল ক্লাস। তারপরে এই যে ডিভটা আছে, এই ডিভ মডেল ক্লাসটার ভিতরে এর ভিতরে আরেকটা ডিভ নিবেন, যেটাতে আমি ক্লাস হিসেবে ইউজ করতে হবে কি, আমাকে ইউজ করতে হবে মডেল হাইফেন ডায়লগ। এই ক্লাসটা আমাকে ব্যবহার করতে হবে। তার ভেতরে আরো একটা প্যারেন্ট, আরো একটা ডিভ নিতে হবে, চাইল্ড ডিভ নিয়া এর ভিতরে আমার সেই মডেল, এখানে সেই ডিভের মধ্যে ক্লাস হিসেবে আমাকে ব্যবহার করতে হবে মডেল হাইফেন কন্টেন্ট। এখন এই যে ডিভটা আছে, এই ডিভের ভিতরেই আমাকে আমার পুরো মডেলের কন্টেন্টটা নিতে হবে। তো এখানে মডেলের কন্টেন্টটা 3টা পার্টে বিভক্ত। প্রথমটা হচ্ছে মডেলের হেডার পার্ট, দ্বিতীয়টা হচ্ছে মডেলের বডি পার্ট, তৃতীয়টা হচ্ছে মডেলের নিচে ফুটার পার্ট, যেটা আমরা এখানে ক্লিক করলে, এই যে ক্লিক করলে দেখতে পাই। এটা হচ্ছে হেডার পার্ট, এটা হচ্ছে মাঝখানে এই যে দাগের পর থেকে এই দাগের উপর পর্যন্ত এটা হচ্ছে বডি পার্ট। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এখানে কোনো এই যে ফিল দা ফর্ম এর নিচে কিন্তু কোনো দিই নাই, কি বর্ডার দিছি, কোনো বর্ডার আমরা দিই নাই। তারপরে সাবমিট বাটনের নিচে কিন্তু আমরা কোনো বর্ডার এখানে ইউজ করি নাই। তো এটা কিভাবে আসছে? এটা আসছে ওই যে মডেল কন্টেন্টের মধ্যে যে আমরা যে এই যে লিখলাম, এই ডিভ নিছি মডেল হেডার, এই হেডার ক্লাসের ভিতরে এখানে বর্ডার বটম 1 পিক্সেল সলিড গ্রে কালার দেওয়া আছে, যার কারণে আসছে। এবং এই মডেল বডির নিচে বা সরি মডেল ফুটারের উপরে 1 পিক্সেল সলিড গ্রে কালারের একটা বর্ডার টপে দেওয়া আছে, যার কারণে এটা দেখাচ্ছে। আচ্ছা, এই যে মডেল হেডার যেটা আছে, হেডারের মধ্যে আমরা 2টা পার্ট নিয়ে থাকি। একটা হচ্ছে যে মডেলের জন্য আমরা একটা টাইটেল ব্যবহার করি, যে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে ফিল দা ফর্ম। এখানে আপনি আপনার ইচ্ছে মতো মানে ডেসক্রিপটিভ, আপনি কি কারণে মডেলটা নিছেন তার একটা টাইটেল আপনি ব্যবহার করতে পারেন। সেটা আপনার কাজের মধ্যে আপনি যে ক্যাটাগরির কাজ করতেছেন সেই ক্যাটাগরির কাজ অনুসারে আপনি এখানে নামটা দিবেন। তো আমি যেহেতু এখানে সাইন আপ ফর্ম তৈরি করলাম, এই জন্য আমি লিখলাম কি ফিল দিস ফর্ম, ফিল আপ দিস ফর্ম, সরি ফিল আপ দিস ফর্ম। হ্যাঁ, এরপরে আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করছি, সেটা হচ্ছে যে বাটন। এখানে আরো একটা বাটন আছে, এই বাটনটা দেওয়া হয়েছে মূলত এখানে আমি যেন ক্লিক করলে আমি নিজের ইচ্ছা মতো আমি ক্লোজ করতে পারি এই জন্য। এবং এখানে এই যে বাটনটা আছে, এটা বাটনের ইভেন্ট হচ্ছে যে ক্লিক করলে মডেলটা ডাটা ডিসমিস নামে একটা অ্যাট্রিবিউট আছে, যেটা কি করবে মডেলটাকে ক্লোজ করবে। এই বাটনের মধ্যে আমি ক্লাস হিসেবে ইউজ করছি ক্লোজ, আর টাইপ বাটন থাকবে। তবে খেয়াল করে দেখেন, পূর্বে আমরা যে বাটন ব্যবহার করছি সেই বাটনের ভিতরে আমরা বিটিএন হাইপেন ডেঞ্জার কালার প্রিসেট ব্যবহার করলেও এই বাটনটার ভিতরে আমরা ক্লাস হিসেবে ওই বাটনগুলা ব্যবহার করি নাই, কোনো বাটনের ক্লাস ব্যবহার করি নাই। এখানে ব্যবহার করছি ক্লোজ ক্লাস। এই ক্লোজ ক্লাসের কারণে ডিজাইনটা আমার এইরকম আসছে, এই বাটনের ডিজাইনটা এটা আসছে। এবং এখানে ডাটা ডিসমিস হিসেবে কি থাকবে মডেল, মানে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। আর আইকনটা আনার জন্য আমরা স্প্যান ট্যাগ ব্যবহার করছি, এই এন্ড টাইমস কোলন এই শব্দটা দিয়ে, এই লেখাটা দিয়ে HTML এন্টিটিস, এটা দিয়ে আমার ক্রস যে বাটনটা আছে, ক্রস যে লেখাটা এইটা আসছে। এই হচ্ছে মডেলের হেডার পার্ট। এরপর আছে মডেলের বডি। আচ্ছা, বডিতে যাওয়ার আগে আমি ফুটারে একটু যাই। ফুটারে তেমন কিছু নাই, একটা ডিভের মধ্যে মডেল হাইপেন ফুটার নামে একটা ক্লাস ব্যবহার করছি ওই ডিভের ভিতরে। তার পরেরটা হচ্ছে একটা পিট্যাগ নিয়ে আমি বললাম নো অ্যাকাউন্ট, ক্লিক হিয়ার টু রেজিস্টার, যাতে করে যদি অ্যাকাউন্ট না থাকে রেজিস্টার, এখানে অ্যাঙ্কর বাটনে যদি ক্লিক করে, রেজিস্টার বাটনে যদি ক্লিক করে, তাহলে কি করবে, এখানে আবার যদি রেজিস্টারে ক্লিক করে তাহলে আরেকটা ফর্ম ওপেন হবে এইরকম। এটা চাইছি এইটা করার জন্য। এবার আসি মডেলের বডির ভিতরে। খেয়াল করে দেখেন, আমি কিন্তু মডেল বডির ভিতরে একটা ফর্ম নিছি, ফর্ম ট্যাগ নিছি। ফর্ম ট্যাগ নেওয়ার পরে আমরা HTML এ বুটস্ট্র্যাপে যেভাবে ফর্ম নিই ঠিক একইভাবে আমরা জাস্ট একটা ফর্ম নিয়ে নিছি, আর কিছুই না। কখনো কখনো বাই ডিফল্ট আপনি ফর্মটাকে এভাবে সেট করে দিবেন, কিন্তু যদি কাস্টমাইজ করা লাগে, তখন আমাদের কখনো কখনো দেখা যায় কি
কোনো কোনো HTML টেমপ্লেটের ভিতরে এই যে বাটন যেটা আছে এই বাটনটা ফুটারের ভিতরে থাকে, বুঝছেন? তো এটা যদি ফুটারের ভিতরে থাকে তাহলে কি করবেন, বাটনটা যদি সেম ডিজাইনে রাখতে চান তাহলে এই যে ফর্ম ট্যাগটা আছে, ক্লোজিং ট্যাগটা, এটা মডেল ফুটারের নিচে বসায় দিবেন, তাহলে হয়ে যাবে, আর কোনো সমস্যা আপনার হবে না। ফর্ম ট্যাগের ভিতরে দিয়ে দিলে তাহলে বাটনটা ফর্ম ট্যাগের ভিতরে চলে আসবে। বিষয়টা বুঝছেন? সাবমিটের পাশে যদি ফরগেট পাসওয়ার্ডের আর একটা অপশন দিতে চাই, সাবমিটের সাথে হবে, মানে ওই রোতে হবে। দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি চাইলে দিতে পারবেন। এখানে একটা বাটন চাইলে অ্যাড করা যাবে। যে ফরগট পাসওয়ার্ড যদি দেন, এখানে এইটা আবার ফরগট পাসওয়ার্ড দিলে এটা কিন্তু এভাবে বাটন দিলে হবে না। এখানে আপনাকে হ্যাঁ, ব্যবহার করতে হবে, এখানে আপনাকে ব্যবহার করতে হবে একটা অ্যাঙ্কর লিংক। অ্যাঙ্কর লিংক ব্যবহার করবেন এবং ব্যবহার করবেন, যেহেতু এটা ফরগট পাসওয়ার্ড দিলে আরেকটা ফর্ম তৈরি হবে, ঠিক আছে? ফরগট পাসওয়ার্ডের জন্য একটা আলাদা ফর্ম আছে না, আমাদের তো এটা একটা ফর্ম নিতে হবে। এখানে আপনি এখানে ক্লাস দেন btn কি দিবেন, ইনফো দিলে হয়। আপনি যদি দেন দেখেন যে ফরগট পাসওয়ার্ড চলে আসছে। আপনি চাইলে এখন এই বাটনটারে একটু মাঝামাঝি অবস্থানে নিয়ে আসেন, কোনো সমস্যা নাই, নিয়ে আসতে পারবেন। নিয়ে আসতে চাইলে আপনি এখানে যে বলে দেন, এটাকে যদি নিতে চান তাহলে টেক্সট, এটা হচ্ছে ফ্লোট রাইট, এটাকে ফ্লোট রাইটে দিয়ে দেন। এটা ফ্লোট লেফটে বাই ডিফল্ট লেফটে আছে, দিয়ে দেন, দেখেন এটা রাইটে চলে গেছে। সুন্দরভাবে আপনি ডিজাইন করতে পারলেন, ঠিক আছে? আর অথবা যদি চান যে ফরগেট পাসওয়ার্ড দিবেন না, এখানে শুধুমাত্র এখান থেকে এখান পর্যন্ত পুরো একটা বাটন হবে, তাহলে আপনি বাটনও দিতে পারেন। আমি এখানে একটা কাজ করি, এটা না দিয়া বিটিএন আউটলাইন ডেঞ্জার দিয়ে দিচ্ছি। এখানেও বিটিএন আউটলাইন ইনফো দিয়ে দিই, তাহলে দেখেন এখন বাটনের কি অবস্থা হয়। দেখেন বাটনটা চেঞ্জ হয়ে গেছে, ওয়াও, ভালো লাগতেছে এখন, হ্যাঁ, এখনটাই সুন্দর লাগতেছে, তাই না? যেহেতু এটা একটা লিংক হবে, এখানে আপনাকে আবার সেম আইডি ধরে একটা মডেল নিয়ে আপনাকে কি করতে হবে, মডেলের আইডিটা বসাইতে হবে। এখানে অ্যাজ ইট ইজ যে বাটনের ভিতরে আমি যে একটা যে দিছি, এখানে ডাটা টগল মডেল দিবেন এবং ডাটা টার্গেট হিসেবে এখানে ইউজ করবেন সেই যে রেজিস্টার ফর্মটা, ঠিক আছে, অথবা ফরগেট পাসওয়ার্ড ফর্মটা আপনি যে অপশনটার জন্য করতে যাচ্ছেন। এই হচ্ছে আমার বুটস্ট্র্যাপের মডেল। তারপরে কি আছে বুটস্ট্র্যাপের মডেলের পরে, বুটস্ট্র্যাপে এরপরে আচ্ছা দেখি মডেলের মধ্যে আর কিছু আছে কিনা, বিশেষ কোনো কিছু আছে কিনা আমরা একটু দেখি মডেলের ভিতরে। স্ট্যাটিক ব্যাকড্রপ মডেল, আচ্ছা স্ট্যাটিক ব্যাকড্রপ মডেলের বিষয়টা হচ্ছে কি, এখানে এটার মডেলের বাইরে যদি ক্লিক করেন ফর্মটা ক্লোজ হবে না, দেখছেন ফর্মটা ক্লোজ হয় না আমাদের।
হয়ে গেছে। আচ্ছা, আমার এখানেও আজকে খুবই অবস্থা খারাপ, মডেল মানে ইলেকট্রিসিটি বারবার আসে আর যায়। আচ্ছা, এই যে স্ট্যাটিক, এটাকে যে এটাকে হ্যালো 784723 কে বলছেন এটা? হ্যালো, অডিও অন করে না এখন, অডিওর তো অপশনই আসে না মনে হচ্ছে। উনি কে? হ্যালো, যে 784723 আপনি কে? হ্যালো, ঠিক আছে। বাড়িতে গেছে, ও তো থাকে বরগুনাতে, মনে হয় বাসা ভাড়া নিয়ে থাকে। হ্যাঁ, এই যে সদরে থাকে আর কি, হয়তো পটুয়াখালী গেছে। হুম। আচ্ছা, যে টপিকস আমরা ছিলাম সেখানে আসছি। আমরা ছিলাম কোথায়, যে যে স্ট্যাটিক্যালি আমরা যে যখন একটা মডেল লিংক করব, বাইরে ক্লিক করলে যেন মডেলটা ক্লোজ না হয়, এটা যদি করতে চাই, শুধুমাত্র মানে এই জিনিসটার জন্য আমাকে একটা এক্সট্রা কাজ করতে হচ্ছে। মানে মডেলের ভিতরে, আমাদের মডেলের যে ডিপ ক্লাস আছে, সেখানে আমাকে ডাটা হাইপেন ব্যাকড্রপে দিতে হবে স্ট্যাটিক ভ্যালু দিতে হবে। আর ডাটা হাইপেন কিবোর্ড, যাতে কিবোর্ডে যাতে অ্যাক্টিভিটি যাতে ফলস থাকে, এই জন্য আমাকে কিবোর্ড অ্যাক্টিভিটিটা কি করে দিতে হবে, ফলস করে দিতে হবে। এরপর মডেলের ক্ষেত্রে আপনার এখানে আরো অনেক কিছু আছে, যেটা আপনারা নিজেরা বাসায় বসে বসে বাকিটা দেখবেন নাকি। টুল টিপ এন্ড পপ বার, এটা না, টুল টিপ এটা না, আমরা যেটা টুল টিপ দেখবো সেটা অন্যটা। তো মূলত কন্টেনার দেখেন এখানে, এই যে মডেলের ভিতরে দেখেন আরো কিভাবে কন্টেনার নিয়ে দেখেন কিভাবে কি করছে, মানে আরো কলাম নিয়ে করছে। তো অ্যাকচুয়ালি আমাদের এই ধরনের এত এইসব লাগে না, আমাদের এই যে কল এমডি এইভাবে ভাগ কইরা প্রয়োজন পড়ে না আমাদের মডেলের ক্ষেত্রে। আমরা মোস্ট অফ দা টাইম মডেল ব্যবহার করি আমাদের এই ফর্ম গুলো তৈরি করার জন্য। লগ ইন ফর্ম, সাইন আপ ফর্ম, হ্যাঁ লগ ইন ফর্ম বা সাইন আপ ফর্ম বলেন, তারপর রেজিস্টার ফর্ম, এবং তারপরে ফরগট পাসওয়ার্ড ফর্ম, এইগুলোর জন্যই আমরা মূলত মোস্ট অফ দা টাইম আমরা ফর্মটা ইউজ করি। এবং আমরা আরো একটা বিশেষ কাজে আমরা ফর্ম ইউজ করি, এই মডেল ফর্মটা ইউজ করি, সেটা হচ্ছে যে মানে ধরেন যে আমার এখানে অনেকগুলো ডাটা আছে স্টুডেন্টের, এইখানে ক্রুড অপারেশনটা চালানোর জন্য আমাদের ধরেন যে এখানে ডান পাশে বাম পাশে কিছু বাটন থাকে, থাকার পরে ওখানে ক্লিক করলে, এডিটে বাটনে ক্লিক করলাম, ওই ডাটাটা একটা মডেলের মধ্যে ওপেন হইলো। ওপেন হওয়ার পরে সেখান থেকে মডেলটার মধ্যে থেকে ডাটা এডিট করলাম, আবার সেভ করে সাবমিট করলাম। তার মানে ক্রুড অপারেশনের মধ্যে যে ক্রিয়েট, রিড, ডিলিট, আপডেট আছে, তার মধ্যে একটা হচ্ছে যে কি আপনার এডিট এবং আপডেট, ঠিক আছে? এই দুইটা বাটনের জন্য আমরা, মানে কাজের জন্য আমরা এই মডেল গুলো ব্যবহার করে থাকি মোস্ট অফ দা টাইম। তো বাকি মডেলের ভিতরে যে ইনস এন্ড আউটস এর মধ্যে আরো অনেক কিছু আছে। ইনস এন্ড আউটস যেমন মডেলের ভিতরে যে মেথড গুলো আছে, যে এরা কি মডেলের মধ্যে কি কি মেথড ইউজ করছে, সেগুলো আপনারা এখান থেকে দেখে দেখে পড়বেন আর কি। খেয়াল করে দেখেন এখানে একটা জিনিস আছে, মডেল টগল মেথড, এটা একটা মেথড যে টগল। আমি বলছিলাম যে আপনাদেরকে যে এই মডেলের মধ্যে যে ডাটা টগল যেটা আছে, এই টগলটা মূলত এই কারণে আসছে, এই মেথডের কারণেই আসে। আচ্ছা, আমরা মডেলের কি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি না? আমার এই মডেলের মধ্যে আমি চাইলে ক্লাস হিসেবে আমি যদি চাই যে বিজি সেকেন্ডারি, আমি আমার ইচ্ছা মতো আমি মডেলটা চাইলে আমি কি করতে পারি, ডিজাইন করতে পারি যদি আমি চাই। তবে এটা বিজি দিছে ফলে এটা কোথায় চলে আসছে দেখছেন, এটা কিন্তু মূলত
আমার এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এলিমেন্টারি ব্যাকগ্রাউন্ড আমরা যদি ফর্মের এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমরা চাইছি ফর্মের ব্যাকগ্রাউন্ডে, তাই না? হুম। আমরা কাটি, তাহলে ফর্মের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা আনতে চাই, তাহলে মডেল কন্টেন্টের ভিতরে যদি দিই, তাহলে সেটা আসবে মডেলের ভিতরে, সেটা হবে মডেলের ভিতরে। দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু তারপরে সাথে সাথে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে যাচ্ছে, হুম। তাই না? এখানে কি ফটো দেওয়া যায় কোনো? এখানে চাইলে আপনি ইমেজ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ইমেজ যদি লাগে আপনি চাইলে দিতে পারবেন। এই যে সেটা একটু দেখান তো। বাট এটা বেটার লুক ফ্রেশই থাকে, সব জায়গায় এরকমই ইউজ করা হয়, যেটা মোস্ট একদম অফ দ্য টাইম এরকম হোয়াইট। থাকে, এখানে ফটো লাগে না। মডেল কিন্তু মূলত কালারও দেখি না আমি এখানে, ব্যাকগ্রাউন্ড কালার দেখি না। ব্যাকগ্রাউন্ড কালার কখনো দেখি না, ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করা হয় না মূলত। বেশিরভাগ সময় এটা এরকমই থাকে, মানে এই ডিজাইনেই থাকে আর কি। লাইভ বয়ের মতো 99.9%। হুম, লাইভ বয় যেভাবে জার্ম নষ্ট করে না 99.9%, সো এখানেও 99.9% জায়গায় এরকমই থাকে। হুম, হোয়াইট বাটন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড এরকম। আচ্ছা, তারপরে ড্রপ ডাউন নিয়ে একটু কথা বলি। ড্রপ ডাউন ট্যাব টুল টিপ এবং হচ্ছে কলাপস টুল টিপস এবং কলাপস নিয়ে। আচ্ছা, ড্রপ ডাউন তৈরি করার জন্য সেম পেজে আমরা করতে পারি। ড্রপ ডাউন কি আসলে? ড্রপ ডাউন কি জানেন? মেনুতে যে হোভার করলে নিচে আসে ওইটাই তো ড্রপ ডাউন। হ্যাঁ, ওটাই হলো ড্রপ ডাউন। তো এই ড্রপ ডাউনটা ইজি, মানে ব্যবহার করাটা কঠিন কিছু না, খুবই একটা ইজি একটা বিষয়। জাস্ট ডিভের ভিতরে আমরা ড্রপ ডাউন নামে একটা ক্লাস নিয়ে নিই, এবং একটা বেস যে ক্লাস ড্রপ ডাউনের জন্য বাটনের ভিতরে আমরা ড্রপ ডাউন হাইফেন টগল নামে একটা ক্লাস আছে সেটা ব্যবহার করি, এবং তার নিচে একটা ডিভ নিয়ে আমার অ্যাঙ্কর লিঙ্ক গুলো আমরা বসায় দিই, এবং এটাকে বাটনের সাথে লিংক আপ করে দিলে আইডি ধরে, তাহলে আমাদের ড্রপ ডাউনটা তৈরি হয়ে যায়। এটা হচ্ছে ড্রপ ডাউন। তবে এইখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার ডিভ দিয়ে করা, ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে ড্রপ ডাউন হাইপেন মেনু দিয়ে একটা ডিভ নিছি, তারপর একটা ড্রপ ডাউন হাইপেন আইটেম দিয়ে এখানে নিচ্ছি, কিন্তু যখন আমরা মেনুতে করতে যাব, তখন মেনুতে করতে গেলে আবার কিন্তু একটু অন্যরকম ব্যাপার আছে। কারণ নেভিগেশন যখন আমরা ইউজ করব, তখন নেভিগেশনের মধ্যে আমার ওই যে আনঅর্ডার লিস্ট একটা নিয়ে থাকি ডিভের ভিতরে, তার ভিতরে আমরা এলআই মানে লিস্ট আইটেম নিই, এবং লিস্ট আইটেমের জন্য আমরা একটা ক্লাস ব্যবহার করি, এবং অ্যাঙ্কর লিংক যেটা থাকে তার জন্য আরেকটা ক্লাস ব্যবহার করি। তো এইখানে এই ক্ষেত্রে গুলাই ফেললে হবে, কিন্তু হবে না, মিক্সড আপ করে ফেললে হবে না। মেনুর ক্ষেত্রে কিন্তু ড্রপ ডাউন হবে অন্যভাবে। এই ড্রপ ডাউনটা হয় কিরকম, যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এরকম ড্রপ ডাউন আমাদের তৈরি করা লাগতে পারে, এই জন্যই মানে এই ড্রপ ডাউনটা আর কি। তাহলে আমরা এই ড্রপ ডাউনটা একটু তৈরি করি। ড্রপ ডাউনটা তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হবে? ড্রপ ডাউনটা তো মূলত কি করতে হবে, আমার ক্লাসের ভিতরে তো নিতে হবে, তাই না? পাশে একটা ড্রপ ডাউন, এখানে একটা বাটন আসবে। তো আমি প্রথমে একটা ডিভ নেব ড্রপ ডাউনের জন্য, সেটা হচ্ছে যে আমি একটা ডিভ নেব। ডিভ নেওয়ার পরে এখানে আমি একটা ক্লাস ইউজ করব, যার নাম হবে বিটিএন আগেরটা কি সাকসেস ছিল? প্রাইমারি নামে একটা, সরি ডিভ এর মধ্যে হয়তো ড্রপ ডাউন হবে, সরি এটা তো বাটন না। ড্রপ ডাউন নামে একটা ক্লাস নিব। এই ডিভ এর ভিতরে আমরা কি করব, আমাদের প্রথমে একটা বাটন নিব, তারপরে আবার একটা ডিভ নিয়ে ডিভ এর মধ্যে আমার অ্যাঙ্কর লিংক যেগুলো আছে, এই যে ড্রপ ডাউনের যে লিংক গুলো আছে, এগুলোকে আলাদা একটা ডিভ এর মধ্যে আলাদা প্যারেন্টের মধ্যে কি করে নিব, অ্যাড করে নিব। তাহলে আমার ড্রপ ডাউন লিস্টটা তৈরি হয়ে যাবে। তো এই যে ড্রপ ডাউন এটা আছে, এর জন্য আমি একটা বাটন নিব। বাটন নিয়ে আমি এখানে লিখলাম, বাটনের জন্য আমরা একটা নাম দিই যে ড্রপ ডাউন দিলাম যে বাটন। এটা আপনি কাজের ক্ষেত্রে আপনার যেভাবে দরকার আপনি সেভাবে নেবেন, এবং এটার জন্য ক্লাস দিব বিটিএন কি দিব, ইনফো দিলাম, ধরেন যে বিটিএন ইনফোই দিলাম। তো এরপরে আমার যে ডাটা টগল যেটা আছে, ড্রপ ডাউন টগল,
আর একটা ক্লাস আমাকে বাটনের জন্য ইউজ করতে হবে, ড্রপ ডাউন টগল নামে। এইখানের ভিতরে ড্রপ ডাউন হাইপেন টগল নামে একটা ক্লাস ব্যবহার করতে হবে এবং আমাকে একটা আইডি দিতে হবে। এখানে আইডি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আইডি অ্যাট্রিবিউটটা আমি পরেই দিচ্ছি। আইডি অ্যাট্রিবিউটটা পরে দিব। তারপরে ডাটা হাইপেন টগল নামে একটা ক্লাস আমাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যার মধ্যে আমি ব্যবহার করব হলো ড্রপ ডাউন। ঠিক আছে, এটা ব্যবহার করব এবং আলাদা একটা প্যারেন্ট ডিভ নিব। এখন এখানে আইডিটা পরে দিব। তারপরে ডাটা হাইপেন টগল। ঠিক আছে, ডাটা টগল কি, এটা ডাটা টগল হবে ড্রপ ডাউন। এরপরে এই যে ড্রপ ডাউনের যে মূল ডিভটা আছে, ডিভের ভিতরে বাটন ট্যাগের নিচে আমি আরেকটা ডিভ নিব। ডিভ নিয়ে এর ভিতরে আমি আমার অ্যাঙ্কর লিঙ্ক গুলো আমি পেস্ট করব, অ্যাঙ্কর লিঙ্ক গুলো দিব। ধরুন যে লিঙ্ক 1, ঠিক আছে, কপি করে কয়েকটা আমি ডামি ডাটা বসাই দিলাম। এখন এগুলোর ক্ষেত্রে আমাকে বিশেষ কয়েকটা ক্লাস ব্যবহার করতে হবে। এই ডিভটার ভিতরে আমাকে ক্লাস দিতে হবে ড্রপ ডাউন মেনু, আর বাকি যেগুলো আছে সেগুলো হবে ড্রপ ডাউন হাইপেন আইটেম। এই যে অ্যাঙ্কর লিঙ্ক গুলো আছে, অ্যাঙ্কর লিঙ্ক সবগুলোকে সিলেক্ট করে আমি একসাথে ক্লাস বসাই দিচ্ছি। ড্রপ ডাউন হাইপেন কি হবে, হাইপেন আইটেম। এখন আমার ড্রপ ডাউন মেনুটা তৈরি হয়েছে, কিন্তু মেনুটা তৈরি হলেও আমার এই যে ড্রপ ডাউনটা আছে এটা এখন কিন্তু চলে আসছে। কি রে, ব্যাপার কি, চলে আসছে না? আমি কি অ্যাট্রিবিউট দিছি, আইডি অ্যাট্রিবিউট ইউজ করছি? করি নাই। আমাকে আইডি অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। এই যে ড্রপ ডাউন, এই যে ডিভের ভিতরে যে একটা আইডি দিছি, এই আইডিটা আমাকে দিতে হবে এখানে। ধরেন যে মেনু, সাপোজ আমি একটা মেনু নাম দিলাম আর কি। মেনু নেম দিয়ে কপি করে এই আইডিটাকে আমি এখানে হ্যাশ দিয়ে লিংক আপ করব। লিংক আপ করে আমাকে অবশ্যই দিতে হবে। দেখেন এই যে আইডি অ্যাট্রিবিউটের যে ড্রপ ডাউন মেনু বাটন যেটা আছে এখানে, এইটা দেখেন এখানে দেওয়া আছে এরিয়া লেভেল বাই। এখানে কিন্তু আইডি দেয় নাই, আইডি না দিলেও কিন্তু কাজ করতেছে। আসতেছে মেনু তো আসছে ড্রপ ডাউন মেনু। আমরা এখানে কি করছি, আমরা এখানে একটা ডিভ নিয়ে আলাদাভাবে বাটনের সাথে, আচ্ছা যেটা লাগবে না সেটা আপনাকে এখানে ডিলিট করে দিচ্ছি। এখানে যে আমি আইডি অ্যাট্রিবিউটটা দিছি, আইডি অ্যাট্রিবিউটটা আসলে লাগবে না, কারণ এখানে ক্ষেত্রে লাগে না। মূলত বেস হচ্ছে যে এইটা, এই প্যারেন্ট ডিভের ভিতরে আমার ক্লাস হবে ড্রপ ডাউন। এর ভিতরে একটা বাটন নিব যেখানে আমি বাটন প্রিসেট ইউজ করব, এবং আরো একটা এক্সট্রা ক্লাস যেটা ইউজ করব বাটনের সাথে এই ড্রপ ডাউন মেনুটা যেন কাজ করে টগল করলে, সেজন্য ড্রপ ডাউন হাইপেন টগল নামে একটা ক্লাস ইউজ করব। এবং ডাটা হাইপেন টগল অ্যাট্রিবিউটের ভিতরে ড্রপ ডাউন লিখে দিব। এবং কি করব, আমার মেনু যেটা তৈরি করব মেনুটার জন্য আমি একটা ডিভ নেব, তার ভেতরে আমি আমার অ্যাঙ্কর লিঙ্ক গুলা দিব। এখানে আপনি এই যে ডিভ দিছেন না, ডিভ না দিয়ে ইউএল দেন, কাজ করবে? করছে না? কোনো সমস্যা আছে? নাই, কাজ করবে। ডিভ না দিয়ে যদি ইউএল দেন তাও কাজ করবে। আর আমরা যখন নেভিগেশনের মধ্যে, আমরা যখন ন্যাব মানে নেভিগেশনের ভিতরে যখন আমরা ন্যাব ট্যাগের ভিতরে যখন নেভিগেশন মেনু বানাবো, তখন কিন্তু আমরা ডিভ ইউজ করব না, আমরা তখনই আনঅর্ডার লিস্ট ইউজ করব। এই যে এইভাবে ইউএল ট্যাগ ইউজ করব এবং এলআই ট্যাগের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ দিব। দুইটা দুই রকম, ঠিক আছে? আচ্ছা আপনারা এটা একটু তৈরি করেন, আমার গলা ব্যথা হয়ে গেছে। এটা একটু করেন ড্রপ ডাউনের, এটা যে কজন আছেন আর কি। আরে কি আসলো, কয়জন আছেন? 5 জন।
ব্রো আমার চার্জ শেষ, আমি আরেকটা ডিভাইস থেকে জয়েন করতেছি। আচ্ছা করেন, কম্পিউটার থেকেই করেন, মোবাইল থেকে না। বিদ্যুৎ নাই তো। আচ্ছা হাসান ভাই কি অবস্থা বলেন তো? এখন আমার মেনুটা কোথায় আছে? আমার এই মেনুটা লেফটে আছে তাই না? আমি যদি এটাকে মাঝামাঝি বরাবর যদি আনতে চাই, তাহলে আমি একটা ক্লাস ইউজ করব বুটস্ট্র্যাপের, সেটার নাম হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। পাসওয়ার্ড ভুলে গেছিলাম জুমের, এই জন্য এটাতে অ্যাকাউন্ট লগ ইন করতে করতে টাইম হয়ে গেছে। আচ্ছা আমি এখানে ক্লাস ইউজ করি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। দেন আমার নেভিগেশন মেনুটা লিস্টটা কোথায় চলে আসছে? সেন্টারে চলে আসছে, ঠিক আছে। এখন যদি চান না যে আপনি সেন্টারে রাখবেন না, এই মেনুটাকে আপনি রাখবেন রাইটে, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে এন্ড। এন্ড মানে হচ্ছে রাইট। বাই ডিফল্ট এটা কি থাকে? লেফট অ্যালাইন থাকে। যখনই আপনি সেন্টার অ্যালাইন এবং এই যে রাইট অ্যালাইন ব্যবহার করবেন, তখন অবশ্যই মনে করে এই যে জাস্টিফাই হাইপেন কন্টেন্ট হাইপেন এন্ড শব্দটা আপনাকে লিখতে হবে। হাইপেন এন্ড, রাইট দিলে কিন্তু হবে না। খেয়াল করেন, রাইট দিচ্ছি আমি, রাইট লিখি, দেখবেন যে হবে না। দেখছেন কাজ করতেছে না, রাইট দিলে হবে না। বুটস্ট্র্যাপ এটা চেঞ্জ করছে 4 এ, বুটস্ট্র্যাপ ভার্সন 4 এ এটা চেঞ্জ করে ফেলছে। আগে কিন্তু রাইট ছিল, এখন দিছে এন্ড। বাই ডিফল্ট এটা লেফট লাইনে থাকে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অ্যালাইনমেন্ট। চার্জিং এর শেষ অবস্থা। তারপরে একটা মেনু আছে, ফ্লেক্স কলাম ইউটিলিটি দিতে হয়। আচ্ছা কলাম এটা লাগবে না। যদি কখনো যদি এরকম যদি টপ এন্ড বটম থেকে এরকম উপর নিচ থেকে যদি মেনু লাগে, তাহলে ন্যাবের সাথে ফ্লেক্স হাইপেন কলাম দিয়ে দেবেন, দেখবেন যে অটোমেটিক্যালি সবগুলো উপরে নিচে হয়ে গেছে। এটাই আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, সেটা হলো ট্যাব। আমি এই ট্যাবটা আমি আপনাদেরকে এখন দেখাবো, এবং ট্যাবের সাথে সাথে ফিল্ডস দেখাই দিব। সেম জিনিস দেখেন। আরেকটা এখানে এই নেভিগেশনের মধ্যে না নিয়ে আরেকটা কপি এখান থেকে নিয়ে নিই। আমি এখান থেকে একটা কপি করে নিয়ে নিচ্ছি। এখানে বিষয়টা কি হয়েছে জানেন কিছু? ধরেন এটা যদি আমার এরকম, যদি এটা যদি মেনু হয়, ঠিক আছে, এটাকে আমি যদি ট্যাব স্টাইলে যদি দিতে চাই, তাহলে ইউএল এর ভিতর যে নেভিগেশন ক্লাস ইউজ করছি না, এখানে যদি ন্যাব হাইপেন ট্যাব এই কথাটা লিখে দেন, এই সরি এই কথাটা না, এই ক্লাসটা ন্যাব হাইপেন ট্যাব আপনি যদি দেন, সরি ট্যাব না ট্যাবস, সরি, দেখেন কি হইছে, সিয়ারা সুরত পাল্টাই গেছে গা। দেখেন আছে আগের মতো নাই, এখন কিন্তু ট্যাব হয়ে গেছে, হইছে না ট্যাবের মতো? এবং ট্যাবের মতো হইছে এবং এখন এখানের সাথে কানেক্টিভিটি করতে হবে, কিছু ডকুমেন্টের কানেক্টিভিটি করতে হবে। সেটা হলো যে আমরা এগুলার সাথে এখানে কানেক্টিভিটি করার জন্য একটা অপশন আছে, দেখাই। ন্যাব কন্টেন্ট নামে একটা অপশন আছে।
আমরা যখন এরকম ট্যাব ইউজ করি তখন আমাদের ডিজাইনটা মূলত আমরা এই ধরনের ট্যাব ইউজ করি। এই যে হোম ট্যাবে গেলে একরকম দেখাবে, প্রোফাইল ট্যাবে ক্লিক করলে আরেক রকম প্রোফাইল দেখাবে, বা কন্টাক্ট ট্যাবে গেলে কন্টাক্ট ফর্ম দেখাবে। তা আমরা এটা যদি করতে চাই তাহলে আমাদেরকে আলাদাভাবে ইউএল এর পরে আরেকটা ডিভ নিতে হবে। ইউএল এর পরে এই যে ইউএলটা আছে, এরপরে আমরা একটা ডিভ নিব। ডিভ নিয়ে এখানে আমরা আমাদের এখানে আইটেম কয়টা, 4টা, তাই না? আচ্ছা 4টা আমি রাখি না, আমি এখানে 4টা রাখবো না, 3টাই রাখবো। হোম ধরেন প্রোফাইলই দিলাম, অ্যাবাউট এরপরে ধরেন যে অ্যাবাউটই দিলাম। তারপরে এখন এই যে হোম ট্যাবে ক্লিক করলে হোমের আইটেম দেখাবে, তার জন্য আমি 3টা ডিভ নিচ্ছি আলাদা আলাদা। এটা হবে হোমের জন্য ডিভ, কপি করে পেস্ট করে নিয়ে নিলাম, সরি একটা বেশি নিয়ে ফেলছি। আচ্ছা, নেওয়ার পরে এই প্যারেন্টের যে ডিভটা আছে এখানে আমাকে ক্লাস ইউজ করতে হবে ট্যাব হাইপেন কন্টেন্ট, মানে এটা ট্যাবের কন্টেন্ট, এবং এটার জন্য একটা আইডি লাগবে যেটা আমি উপরে মেনুর সাথে কানেক্টিং করব, পরে করতেছি। করার পরে এখন আসেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট ইন্ডিভিজুয়াল আইডি আমার এখানে সেট করতে হবে। প্রত্যেকটা এই যে লিংকের সাথে আমাকে প্রত্যেকটা ডিভের আলাদা আলাদা ভাবে আইডি দিয়ে এগুলো আমাকে সেট করতে হবে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন শো এবং অ্যাক্টিভ, এই শোটা আমার দিতে হবে এবং অ্যাক্টিভটা আমার থাকতে হবে। শো প্লাসটা যদি না দেন তাহলে এটা শো করবে না, সেটা তো পরে আসতেছি, কেন দেখাবে না সেটা পরে আসবো। তার আগে আমি মেনু গুলাকে একটু লিঙ্ক আপ করে ফেলি, লিঙ্কের সাথে মানে ট্যাব গুলোর সাথে লিঙ্ক আপ করি। তো ট্যাব গুলো লিঙ্ক আপ করতে গেলে উপরে যাওয়ার পরে একটা জিনিস এখানে এক্সট্রা ভাবে আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে যে আপনি যখন ন্যাপ ট্যাব ইউজ করবেন, এই ন্যাপ ট্যাব ইউজ করার পরে প্রত্যেকটা এলআইতে আপনাকে একটা এক্সট্রা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যার নাম হবে রোল এবং ভ্যালু হবে প্রেজেন্টেশন। প্রত্যেকটা এলআইতে রোল হিসেবে প্রেজেন্টেশন হিসেবে দিতে হবে, তাহলেই আপনার ন্যাব ট্যাব যেটা আছে সেটা কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না, দিতে হবে। এবং অ্যাঙ্কর লিংক যেটা আছে আমার এখানে হোম যেটা আছে, এই হোমের মধ্যে আমি কি করব, ডাটা টগল নামে অ্যাট্রিবিউট যেটা আছে জানেন আপনারা, যে ইতিমধ্যে ড্রপ ডাউন লিস্ট করার জন্য এবং কি করার জন্য, মডেল তৈরি করার জন্য কি করছেন, এটা আপনারা ব্যবহার করছেন, ঠিক আছে? এই ডাটা টগল এখানে হবে ট্যাব, এটা হবে ট্যাব, ঠিক আছে? তারপরে এখানে আরেকটা আছে, এখানে রোল দিবেন, এটা হবে রোল হবে ট্যাব। তা আপাতত এটুকুই মানে শেষ। খেয়াল করেন এইচরেফ যেটা আছে, এইচরেফে আমার কি দেব, আমি এখন অ্যাঙ্কর লিংকের মধ্যে এইচরেফ যেটা আছে আমি এখানে আইডি বসাই দিই, আগে একটা আইডি দিলাম হোম, এই হোম শব্দটা আমি এখানে হোমের সাথে লিখে দিলাম। এখন তাহলে আমার এই যে হোম লিংকের সাথে এই ট্যাবটা কি হয়ে গেল, ডিভটা কানেক্টেড হয়ে গেল। এখন আমি এখানে একটা কাজ করি, কয়েকটা পি ট্যাগ নিয়ে দিস ইজ হোম, হ্যাঁ ধরেন যে H5 নিলাম, হোম হোম সুইচ হোম দিলাম, এতটুকু দিলাম। একইভাবে এই ডাটাগুলোকে ডামি, এখন আমি যে ডামি ডাটা দিয়ে ফিল আপ করছি প্রোফাইলের ক্ষেত্রেও আমি ঠিক একইভাবে দুইটা কাজ করব। এখানে যে প্রোফাইলের জন্য যেটা ডাটা টগল কি হবে ট্যাব, এবং রোল হবে কি ট্যাব, এবং এখানে হবে লিংক আপ হবে প্রোফাইলের সাথে লিংক আপ হবে, এবং এইটাতে আসি ডাটা টগল হবে কি ট্যাব এন্ড রোল হবে ট্যাব, এবং এইচরেফ এর ভিতরে থাকবে অ্যাবাউট, ঠিক আছে? তাহলে এখানে ডিভ এর ভিতরে আমি আইডি দিব, এটা হবে কি প্রোফাইল, আর পরেরটাতে আইডি দিব কি অ্যাবাউট দিয়ে দিলাম। আমি যদি H4 দিই, বললাম দিস ইজ প্রোফাইল ট্যাব, তারপরে পরেরটাতে আমি হোমের জন্য দিলাম, সরি অ্যাবাউটের জন্য দিলাম দিস ইজ অ্যাবাউট, এক্সকিউজ মি একটু
ট্যাবটা কাজ করছে কিনা। তো এইখানে আমাদের ট্যাবের যে কন্টেন্টটা আছে সেখানে আমাদেরকে আরেকটা, ওই ট্যাবটা কই, আচ্ছা ট্যাব কন্টেন্ট, ট্যাবের ভিতরে, আর এইখানে হবে রোল দিতে হবে। রোল হচ্ছে আমার কি ট্যাব লিস্ট, রোল হবে ট্যাব লিস্ট। এখন আপাতত এটা দিচ্ছি হোম প্রোফাইল অ্যাবাউট, হওয়ার কথা, কাজ করতেছে না কারণ পুরোটাই সেম অবস্থায় আছে। আচ্ছা, ট্যাব কাজ করানোর জন্য আমার ট্যাবে এই যে একটা ক্লাস ছিল, ট্যাব লিস্ট আইটেম ম্যাপ আইটেম লিংক। আমার এটা দেখানোর কথা ছিল ইউএল এর ভিতরে, কিন্তু বাট এটা আমাকে দেখাচ্ছে না। দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না? div ট্যাব হাইপেন কন্টেন্ট, এর ভিতরে হবে div এবং প্রত্যেকটাতে আইডি থাকবে div এর ভিতরে, এবং প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটার মধ্যে রোল দিতে হবে ট্যাব হাইপেন প্যানেল, এবং div এর ভিতরে ক্লাস থাকবে ট্যাব হাইপেন প্যান, ট্যাব প্যান, এগুলো ব্যবহার করতে হবে। আমি সেগুলো ব্যবহার করিনি। যে প্রত্যেকটার ভিতরে এখানে আমাকে ক্লাস দিতে হবে ট্যাব হাইপেন প্যান, এবং এগুলাতে কি দিতে হয়, এখানে ট্যাবে এখানে একটা রোল দিতে হয়, এগুলা হচ্ছে ট্যাব প্যানেল, ট্যাব প্যানেল নামে একটা রোল দিতে হয়, রোল হচ্ছে ট্যাব প্যানেল। তাহলে এখানে আমি ক্লাস দিলাম ট্যাব হাইপেন প্যান, সরি, এবং রোল হিসেবে দিব রোল ট্যাব প্যানেল। পুরোটা কপি করে সেকেন্ড থার্ড যেটা আছে সেটাতে দিয়ে দিই, প্রবলেমটা ফিক্স হয়েছে। এখন খেয়াল করেন কন্টেন্টটা দেখা যাচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, হোম ট্যাবে যে ডাটা ছিল, হোম ট্যাবের ডাটাটা কিন্তু দেখানোর কথা এইরকম, তাই না? একটা ট্যাব তো অলওয়েজ অ্যাক্টিভ হিসেবে থাকবে এবং একটা ট্যাবের ডাটা বাই ডিফল্ট দেখা যাবে, তাই তো? এখানে এরকম একটা ট্যাব দেখতে পারার কথা, তাই না? একটা তো ডাটা তো বাই ডিফল্ট দেখার কথা। একটা ট্যাবের ডাটা কন্টেন্ট বাই ডিফল্ট দেখতে পারার কথা, কিন্তু এটা দেখতে না পারার কারণ কি? কারণ হলো আমি এখানে এই যে অ্যাক্টিভ ব্যবহার করতে হবে, এখানে একটা রোল হিসেবে এখানে দেখেন, এখানে অলরেডি প্রথম যে লিস্ট আইটেমটা আছে, মানে যে ট্যাবটা আছে সেটা অ্যাক্টিভ অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু পরে যে প্যান যেটা আছে, এই যে হোম ট্যাবের সাথে যে হোম ট্যাবের যে কন্টেন্টের কানেকশন যেটা করছি, সেইখানে ক্লাসে আমি শোটা দিই নাই, শো দিই নাই। শো যদি দিতাম তাহলে কি হতো, এটা বাই ডিফল্ট, সরি কি রে, সত্য কথা, শো অ্যাক্টিভ। শো এটা তো অ্যাক্টিভ দিতে হবে। আচ্ছা অ্যাক্টিভ দিচ্ছি, ওকে, হ্যাঁ এই যে এবার দেখা যাচ্ছে।
শো এবং অ্যাক্টিভ দুটোই দিতে হবে, তাহলে আমার ট্যাবের কন্টেন্টটা বাই ডিফল্ট দেখা যাবে। হোমটা এখন অ্যাক্টিভ অবস্থায় আছে, ঠিক আছে। আমি প্রোফাইল ট্যাবটাকে দেখেন, প্রোফাইলকে যদি অ্যাক্টিভ করি তাহলে ট্যাব প্রোফাইল ট্যাবটাই কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে না? কিন্তু প্রোফাইল ট্যাবে ডাটা দেখাচ্ছে হোম ট্যাবেরটা। কেন দেখাচ্ছে? তো অ্যাক্টিভ যেহেতু লেখা তো ডাটাই। হ্যাঁ অ্যাক্টিভের মধ্যে, কিন্তু দেখেন খেয়াল করেন আমার ট্যাব অ্যাক্টিভ আছে কোনটা, প্রোফাইল, কিন্তু ট্যাব কন্টেন্ট অ্যাক্টিভ আছে কোনটা, হোম। এই কারণে আমাকে হোম দেখাচ্ছে ট্যাবের ভিতরে। খেয়াল করেন আমার ট্যাব অ্যাক্টিভ কোনটা, প্রোফাইল, কিন্তু কন্টেন্ট অ্যাক্টিভ কোনটা, হোমেরটা, যার কারণে আমাকে কি দেখাচ্ছে, হোম দেখাচ্ছে। তো আমি যদি ট্যাব আইডি থেকে এটাও কাট করে যদি প্রোফাইলে যদি নিয়ে যাই, তাহলে এখন আমাকে শুধুমাত্র প্রোফাইলটাই অ্যাক্টিভ হিসেবে দেখাবে। এই হচ্ছে বুটস্ট্র্যাপ ন্যাপ ট্যাবের ব্যবহার। প্রথম প্রথম একটু হয়তো জটিল লাগলো, কিন্তু মূলত কয়েকটা জিনিস মাথায় রেখে আমাকে কাজটা করতে হবে। সেটা হচ্ছে যে ধাপে ধাপে কাজ করবেন। প্রথমে একটা আনঅর্ডার লিস্ট নেবেন, এরপরে এলআই, তারপরে অ্যাঙ্কর দিবেন, তারপরে ন্যাপ ট্যাব দিবেন, এবং এটার জন্য একটা রোল দিবেন ট্যাব লিস্ট। প্রত্যেকটা এলআই এর জন্য রোল হিসেবে থাকবে কি, প্রেজেন্টেশন। এরপর অ্যাঙ্কর লিঙ্ক যেটা আছে সেখানে ডাটা টগল হিসেবে ট্যাব দিয়ে দিবেন, ট্যাব প্রত্যেকটাতে ডাটা টগল হিসেবে হবে ট্যাব। তাহলে আপনার নেভিগেশনটা হইলো, ন্যাপটা হইলো, ন্যাপ ট্যাব হইলো। এখন ন্যাবের সাথে যদি ন্যাপ ট্যাবের সাথে যদি ডাটা কন্টেন্ট, ট্যাব কন্টেন্ট যদি কানেক্টিং করতে চান, তাহলে একটা ট্যাব ডিভ নেবেন, যেটাতে আপনি আইডি দিবেন, ক্লাস দিবেন ট্যাব হাইপেন কন্টেন্ট। তার ভিতরে আপনি যতটা ট্যাব নিছেন সেই ট্যাবের ডাটার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে ডিভ নিয়ে সেই ট্যাবের সাথে আপনার অ্যাসোসিয়েট ট্যাবের সাথে ট্যাব প্যানের সাথে কানেক্টিং করতে হবে। এবং ট্যাব কন্টেন্টের ভিতরে প্রত্যেকটা ডিভের ক্লাস হবে ট্যাব হাইপেন প্যান। শো অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ বানাইতে পারবেন নিজেরা এখন? ভাই একটু বেজাল্লে জিনিস। ভেজালের জিনিস মানে একটু প্রথম প্রথম একটু মানে ঝামেলা লাগবে আর কি, পরে দেখবেন যে ঠিক হয়ে গেছে। প্রথম প্রথম একটু করতে মানে বিরক্ত লাগবে বা করতে খারাপ লাগবে, দেখতে মানে কিরকম লাগতেছে এখন, কিন্তু কয়েকবার করলে হয়ে যাবে, বারবার কয়েকবার প্র্যাকটিস করবেন। আর কলাপসের কাহিনী তো আরো কি বলবো, কলাপসের কাহিনী জটিল কিছু না, কলাপস একেবারেই সহজ। কলাপস তিনটা জিনিস দিতে হয়, একটা হচ্ছে যে কলাপস, তারপরে আপনার যে লিংকে ক্লিক দেন কলাপস হবে, আবার নাইলে হাইড হয়ে যাবে। একটা ডাটা টগল হিসেবে কলাপস ইউজ করতে হয়, আর তারপরে একটা প্যারেন্ট এলিমেন্ট নিতে হয় কলাপস ক্লাস দিয়ে, আর কিছুই না। এই যে কলাপস দেখছেন, এটাকে বলা হয় কলাপস। এই যে আমার এখানেও আছে অল্টার ট্যাব, এই যে এটা হচ্ছে কলাপস, দেখছেন? দেখছি, এইটার কথাই তো জিজ্ঞেস করছিলাম, আপনি বলছিলেন বুটস্ট্র্যাপ দিয়ে করা। আপনি কলাপসের কথা জিজ্ঞেস করছিলেন, এটা বুটস্ট্র্যাপে আমি বলছিলাম কলাপস যখন আসবে তখন দেখাবো কলাপসে। এটা তো আপনার ইয়াতে করা, প্রজেক্টে করা, এর ভিতরে কলাপস, এটা হচ্ছে সেই কলাপস। একবার ক্লিক দিবেন কলাপস হবে, আরেকবার দিবেন এক্সপ্যান্ড হবে, একবার দিবে কলাপস হয়ে যাবে, ক্লিক করবেন। এই কলাপস করার জন্য
যেটা নিয়ম সেটা দেখেন। কিছুই না, জাস্ট দেখেন এখানে কি করছে এরা, এটা পি ট্যাগ নিছে, পি ট্যাগের ভিতরে দুটো অ্যাঙ্কর ট্যাগ বসাই দিছে, একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে একটা বাটন বানাইছে আর একটা বাটন ট্যাগ দিয়ে বাটন বানাইছে, দুটো দুই রকম। কিছুই না, আপনি চাইলে দুটো দিয়ে করতে পারেন। আপনি পি ট্যাগের ভিতরে যদি আপনি যদি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে যে বাটন বানান তাহলে তাতে কোনো যায় আসবে না। এটা পি ট্যাগ করার কারণ কি, পি একটা ইনলাইন এলিমেন্ট না, সরি পি তো একটা ব্লক লেভেল এলিমেন্ট, দুইটাকেই একটা ব্লক লেভেলের ভিতরে নিয়ে আসছে, একটা অ্যাঙ্কর ট্যাগ আর একটা বাটন ট্যাগ, দুইটাকেই। তো আমি দুইটা ট্যাগ দরকার কি, আমি একটাতেই দিই, পি ট্যাগের ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ দেন, অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এরপরে দেন href এর সাথে লিংক করব। href এর সাথে কিভাবে লিংক হবে সেটা দেখেন, খুবই সহজ একটা জিনিস। একটা div নিব, div নিয়ে আমি এখানে এটাতে ক্লাস ইউজ করব কলাপস, কলাপস আর কিছুই না, এবং একটা আইডি দিব, এই যে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে তার সাথে লিংক আপ করানোর জন্য এটাতে একটা আইডি দিব, আইডি আইডি দিয়ে বললাম যে কি এক্সাম্পল। এটাতে href এ যেটা আছে এই যে এক্সাম্পল কথাটা লিখছি না, এটাকে href এর সাথে দিয়ে দিবেন কলাপস হিসেবে, এবং এখানে এটাতে একটা অ্যাক্টিভেট করবেন ডাটা ডাটা টগল, সরি হাইপেন টগল কলাপস, ডবল এল পি, ডাটা টগল কি কলাপস আর কিছু না। এখন কলাপসের ভিতরে কি দিবেন, এখন এটা আপনার ইচ্ছা, আপনি কি দিবেন। আর এখানে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে এটার একটা বাটন দিয়ে দেন, একটা ক্লাস দিয়া বাটন বানিয়ে দেন, btn danger। কোনো সমস্যা আছে কলাপসে? হইছে কলাপসে কোনো প্রবলেম? না প্রবলেম তো নেই। সহজ না এটা? যে দেন কলাপস হয়ে গেছে। তো আরো আরো ইজিলি বুঝাই, আরো ইজিলি বুঝাচ্ছি, সেটা হচ্ছে পি ট্যাগ নিলাম, এখানে div না নিয়ে এটার ভিতরে পি ট্যাগ নিলাম, লরেমের 100 ওয়ার্ড নিয়ে নিই, 100 ওয়ার্ড। আরে আর কিছু আছে? নাই। আপনি চাইলে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে এখানে, সেটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে কাট করলাম, একটা div নিলাম, div দিয়ে বললাম ক্লাস হিসেবে বললাম কার্ড, বুটস্ট্র্যাপের একটা কার্ড আছে মানে ক্লাস কার্ড ক্লাস, ওটাতে এটা যদি বসায় দেন তাহলে একটু এটা একটু অন্যরকম হয়ে যায়। এই যে দেখেন এখন একটু অন্যরকম হয়ে গেছে, মানে কি, মানে চারপাশে একটা বর্ডার চলে আসছে, বর্ডার চলে আসছে, এবং এখানে আপনি চাইলে পি ট্যাগের মধ্যে যদি ক্লাস দেন দিতে পারেন, সেটা হচ্ছে পি প্যাডিং, ধরুন যে 2 দেন বা 0.5 দেন প্যাডিং, প্যাডিং। দেখেন প্রবলেমটা সলভ করছি, এই যে কাছাকাছি ঘেঁষাঘেঁষি করে যে এত ঘেঁষাঘেঁষি করছে, প্রবলেমটা সলভ হয়ে গেছে, বুঝছে না? এটা হচ্ছে কলাপসের কাজ। কঠিন কিছু খুব? পানির মতো সহজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো ভালো থাকেন। ওকে, ঠিক শেষ আছে, করলাম, আল্লাহ হাফেজ। হ্যাঁ আজকের মতো শেষ করলাম। ঠিক কি আছে, বলেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চা পানি খান, সবাই রেস্ট করেন, একটু টায়ার্ড হয়ে গেছেন।